জানলা দিয়ে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করছিলেন তিলকনাথ। তিনি এখন রয়েছেন রাজগীর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটিতে। তবে তমলুক থেকে তারাপীঠ যেতে এই যাত্রাপথে তাকে দুবার ট্রেন পাল্টাতে হয়েছে, আর এটি হলো দ্বিতীয় ট্রেন। প্রথম ট্রেনটি ধরতে গিয়ে তার অবশ্য কাল ঘাম ছুটে গিয়েছিল, কারণ নন্দকুমার গ্রাম থেকে তমলুক স্টেশনে পৌঁছতে তাকে হাঁটা পথ অবলম্বন করতে হয়েছিল। কিন্তু পথে হঠাৎ করে ভম্বল সর্দারের সাথে তিলকনাথের দেখা হয়ে যায় এবং তার ফলবশত কথা বলতে গিয়ে সেখানে তার কিছুটা সময় নষ্ট হয়ে যায়। কিন্তু ভম্বল সর্দার তিলকনাথকে নিজের গরুর গাড়িতে চড়িয়ে স্টেশনের কাছে পৌঁছে দেয়, আর যার ফলে তিলকনাথ কোনো রকমে সকাল 7টার হলদিয়া হাওড়া লোকালটি ধরতে পারে। আর এই ট্রেনটি ঠিক সকাল 9:30 নাগাদ ঢুকে পড়ে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে ভিড়ভাট্টার মধ্যেই তিলকনাথ পরবর্তী ট্রেন অর্থাৎ রাজগীর ফার্স্ট প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতে লাগলেন। পরবর্তী ট্রেন আসার মাঝের অবসরটাতেই তিলকনাথ হাত মুখ ধুয়ে সকালে চা জল খাবারটা সেরে নিলেন। তাকে যেতে হবে তারাপীঠে। তারাপীঠে আজ রাতের অমাবস্যায় তাকে একটি যজ্ঞ সম্পন্ন করতে হবে, সাথে হরিহরের নামেও একটি পুজো তাকে দিতে হবে। যেমন তেমন যজ্ঞ এটি নয়, এই যজ্ঞটি তার জীবনের গুরুত্বপূর্ণ একটি যজ্ঞ। আর এই যজ্ঞটি সম্পন্ন করতে পারলে তার তন্ত্রের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং তা সম্পন্ন করতে তিনি যে কোনো আহুতি দিতে প্রস্তুত। এইসব কথা চিন্তা করতে করতে তিলকনাথ গালে হাত দিয়ে এক মনে বাইরের দৃশ্য উপভোগ করছিলেন। বাইরে শুধুই একের পর এক দিগন্ত জোড়া ফসলের মাঠ, আর মাঠে গরু চড়ে বেড়াচ্ছে। তারাপীঠ পৌঁছতে পৌঁছতে তিলকনাথের দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। তাই তিনি ভাবছিলেন যে সেখানে পৌঁছে কোথায় থাকার বন্দোবস্ত করা যায়। আর এইসব ভাবতে ভাবতেই হঠাৎই তার কানে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। আমি চুরি করিনি, ঠিক আছে? আজ এই বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে কয়েকটা কথা বলে যাচ্ছি। এরপরে যদি কষ্টে আমার বুকটা ফেটে যায়, আমি আর এই ঘরের চৌকাঠ মারবো না। না না, গলাটা শুনে আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। এই গলাটি ট্রেনের মধ্যে উঠে আসা একজন ফেরিওয়ালার। ইনি জিনিসপত্র বিক্রির সাথে সাথে সিনেমা জগতের বিভিন্ন কলাকুশলীদের গলার আওয়াজ নকল করে অর্থ উপার্জন করেন। আর তারই মধ্যে একজনের গলা আপনারা এই মুহূর্তে শুনলেন। ঠিক এইভাবেই ট্রেনের যাত্রীদের অনুরোধে লোকটি এরকম বিভিন্ন রকমের গলা নকল করতে থাকেন। আমি গান করতে পারবো না, আমাকে আমাকে আপনারা জোর করবেন না। আমার বুক যেন কেমন করছে। আমাকে আপনারা ছেড়ে দিন। আমি গান গাইবো না, আমি কথা দিয়েছি। আমি আর এই মঞ্চে গান গাইবো না। আর না রে বিজয়, না, তোর মনটা বড় সাদা, তোকে বোকা বানানো বড় সোজা রে পাগলা। আরে কথা বলে যাচ্ছি, মনে রাখবি, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে। আর বুঝয় তোকে শুনে মারছ, শুনলি তুই বুঝেকে মারছ, সব কিছু জানা সত্ত্বেও বুঝেকে মারতে পারলে? না 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 না, বিকাশটা আমি ঠিক করো, এই মুহূর্তে গিয়ে বুঝে কাছে ক্ষমা। আর এই সমস্ত একের পর এক গলায় তিলকনাথ উপভোগ করছিলেন। এই শেষ গলাটি শুনে তিলকনাথের মুখে একটা হাসি ফুটে ওঠে এবং মনে মনে ভাবতে থাকেন, এই গ্রাম বাংলার বুকে এরকম কত প্রতিভাবান ব্যক্তি লুকিয়ে আছেন। সবই কিন্তু ঈশ্বরের দান। কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত প্রতিভারা কখনোই যোগ্য মর্যাদাটুকু পায় না। তিলকনাথের এই সমস্ত ভাবনার ইতি টেনেই ট্রেনটি ঢুকে পড়ে তারাপীঠ স্টেশনে। বেজে গেছে 3:45। ট্রেন থামতেই তিলকনাথ তার জিনিসপত্রের ব্যাগটি এবং তার ঝোলাটি ট্রেনের বাঙ্কার থেকে নামিয়ে নেন এবং ট্রেন থেকে নেমে তিনি ধীরে ধীরে হাঁটতে থাকেন। চারিদিক থেকে তারাপীঠের এক অতি পরিচিত জয়তারা ধ্বনি তিলকনাথের কানে ভেসে আসে। আজ বেশ ভিড় রয়েছে তারাপীঠে। অমাবস্যার এই সময়টাতেই বেশিরভাগ মানুষ তারাপীঠে পুজো দিতে আসেন, আর সেই কারণেই এই সময়টিকে তারাপীঠের অন্যতম ব্যস্ততম সময় হিসেবে গণ্য করা হয়। এছাড়াও আরো কিছু কিছু সময় আছে,
যেমন পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, মাঘ মাসে চতুর্দশী অমাবস্যার রটন্তী কালী পুজো এবং ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তিথিতেও বেশ ভক্ত সমাগম হয় তারাপীঠে। তিলকনাথ খানিক দূরে দাঁড়িয়ে থাকা একটি গরুর গাড়ির দিকে এগিয়ে যান এবং তারাপীঠের পাশের আটলা গ্রামে যাবার জন্য ভাড়া করেন। আটলা গ্রামে থাকে তার ভাইপো, না তবে নিজের ভাইপো নয়, দুঃসম্পর্কের এক ভাইপো, এবং সেই ভাইপোর বাড়িতেই আজ বিকালটুকু তিনি বিশ্রাম নেবেন এবং সন্ধ্যা হতেই তিনি যাত্রা করবেন তারাপীঠের মহাশ্মশানের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে আটলা যাবার পথটি অত্যন্ত দুর্গম। পথটি ছোট ছোট গর্ত ও কাদামাটিতে ভর্তি, তাই গরুর গাড়ির চালক অতি সাবধানে গরুর গাড়ি চালিয়ে তিলকনাথকে নিয়ে যাচ্ছে। গতকাল রাতে যে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছিল তা পথের দুধারে জমা কাদার স্তূপ দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু গ্রামের পথঘাট খারাপ থাকলেও গ্রামটি কিন্তু অতীব সুন্দর। গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে অনেক শান্তি দেয়। গ্রামের মাঠ জুড়ে শুধুই সবুজ ফসল, আর দক্ষিণা বাতাস দোলা দিচ্ছে সেই সব ফসলকে। আঁকা বাঁকা নদীর দুতীরে শুধুই অবারিত সবুজ মাঠ। গ্রামের সারি সারি গাছপালা, আঁকা বাঁকা মেঠো পথ, ফসলের ক্ষেত, শান বাঁধানো পুকুর ঘাট, এই সব কিছু দেখলেই মনে হয় এ যেন শিল্পীর রং তুলি দিয়ে আঁকা কোনো এক ছবি। আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার ফলে গ্রামের চাষিরাও বাড়ির দিকে একে একে রওনা দিচ্ছে। এভাবে মিনিট 30 চলার পর একটি মাটির বাড়ির সামনে তিলকনাথ গরুর গাড়ির চালককে থামতে বলেন। গরুর গাড়ি থামতেই তিলকনাথ নেমে মাটির বাড়িটির দিকে পা বাড়ালেন। এই বাড়িটি হলো বামাখ্যাপার জন্মস্থান। বিশেষ করে এই আটলা নামক গ্রামটি বামাখ্যাপার জন্মস্থান নামে সুপরিচিত। এখানে দুটি স্থান রয়েছে। প্রথমত বামাখ্যাপার নিজের বাসস্থান, অর্থাৎ তার মাটির বাড়ি, যার ভেতরে শয়নকক্ষটাতে তিলকনাথ কিছুক্ষণ ভ্রমণ করলেন এবং সেই বাড়ির সামনের সিঁড়ি বরাবর তিলকনাথ উঠে গেলেন প্রতিষ্ঠিত মা কালীর মন্দিরটি দর্শন করতে। মন্দির দর্শন করে তিলকনাথ করজোড়ে মাকে প্রণাম করে কিছুক্ষণ সেই মন্দিরে বসে এক মনে একাগ্রে কালী মন্ত্র জপ করতে থাকলেন। কিছুক্ষণ পরে তিনি সেখান থেকে নেমে এসে বামাখ্যাপার আরেকটি বাড়ি, যেখানে মাথা নিচু করে সাধারণত প্রবেশ করতে হয়, সেখানে তিনি কিছুক্ষণ ভ্রমণ করলেন। এভাবে মিনিট 15 ভ্রমণ করার পরে তিলকনাথ আবার সেই গরুর গাড়িটির কাছে এলেন এবং চালককে একটি নির্দিষ্ট ঠিকানায় তাকে পৌঁছে দেওয়ার জন্য আদেশ করলেন। যতদূর সম্ভব এই বাড়ির ঠিকানাটা হয়তো তিলকনাথের ভাইপোর। মিনিট 10 সেই দুর্গম পথ অতিক্রম করার পরে অবশেষে একটা দালান বাড়ির সামনে এসে গরুর গাড়িটি থামল। তিলকনাথ তার ঝোলা এবং ব্যাগপত্র সমেত গরুর গাড়ি থেকে নামলেন এবং চালককে তার পাওনা মিটিয়ে সেই দালান বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। গ্রামের অন্যান্য বাড়িগুলির তুলনায় এই বাড়িটাকে বেশ একটু অবস্থাপন্ন দেখে মনে হচ্ছে। বাড়ির ভেতরে একটা প্রশস্ত উঠোন রয়েছে, তার সম্মুখ বরাবর রয়েছে একটা খোলা বারান্দা, আর সেই বারান্দার উপরে একটা মহিলাকে বেশ চিন্তিত বা দুঃখিত অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে। তিলকনাথ সে উঠোনে গিয়ে দাঁড়াতেই মহিলার চোখ পড়ে তিলকনাথের ওপর। তিলকনাথকে দেখেই সে মহিলাটি বলে ওঠেন, বাবা, এখন তো ঘরে চাল আলু মজুত নেই, আর একটু অসুবিধের মধ্যেও রয়েছি, আপনি পরে আসবেন। কথাটা শুনে কিন্তু তিলকনাথ বুঝে যান যে এই মহিলা তাকে একজন ভিক্ষুক ভেবে বসেছেন। তাই তিলকনাথ তাকে বলেন, আরে না না মা, তুমি যেটা ভাবছো আমি তা নই। তোমার স্বামীর নাম চন্দন তো? ও আমার ভাইপো হয়, আমার জ্যাঠতুতো ভাইয়ের ছেলেও, বুঝলে? ও, কিছু মনে করবেন না বাবা, আসলে আমি একটু অসুবিধের মধ্যে রয়েছি, আর খানিক চিন্তাও রয়েছে, তাই আপনাকে চিনতে পারিনি। আপনি বসুন বাবা, এখানে বসুন। না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। তা অসুবিধাটা কি মা? কি এমন হয়েছে? বাবা, অসুবিধে মানে কাল রাত থেকে হঠাৎ করেই আপনার ভাইপোর পেটে ব্যথা শুরু হয়, আর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যথা অসহ্য হয়ে ওঠে আর খুব ছটফট করতে থাকে। সকাল হতেই ওকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এখন জানি না কি হবে, চিন্তায় আছি বাবা।
কথাটি শুনে তিলকনাথ কিছুক্ষণ চুপ করে রইলেন এবং মনে মনে কি যেন একটা ভাবলেন এবং তারপর বললেন, বুঝলাম। তা কাল রাতে কি এমন খেয়েছিল? সেরকম কিছুই না বাবা, ওই ঘরের ভাত ডাল আর তরকারি খেয়েছিল। আচ্ছা, তুমি চিন্তা করো না, অপেক্ষা করো, দেখো স্বাস্থ্য কেন্দ্র থেকে কি বলছে। এই কথোপকথন চলাকালীনই হঠাৎ করে একটা বছর সাতেকের বাচ্চা ছেলে ঘর থেকে বেরিয়ে আসে এবং তিলকনাথকে দেখে সে কিছুটা চমকে যায় এবং উৎসুকভাবে তার মাকে জিজ্ঞাসা করে, মা মা এই বুড়ো লোকটা কে গো? এই প্রশ্নের উত্তরে ছেলেটির মা একটু বকুনের সুরে তাকে বলে, বাবা, ওরম বলতে নেই, উনি দাদু হয় তোমার। আমাদের গ্রামের ওই ভৃগু দাদু আছেন না, সেই রকমই ইনিও একজন দাদু। কথাটি শুনেই বাচ্চা ছেলেটি একেবারে উৎসুকভাবে তিলকনাথকে জিজ্ঞাসা করলো, তা দাদু, তুমি কি এখানে থাকবে? হ্যাঁ দাদু ভাই, আমি থাকবো তো, আর তোমার সাথে খেলাও করব, কেমন? বাবা, তাহলে তো দারুণ মজা হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, দারুণ মজা হবে। তিলকনাথের কথা শেষ হতে হঠাৎই সেই মহিলা বলে ওঠেন, আচ্ছা বাবা, আপনি এখানে বসুন, আমি রান্নার ব্যবস্থা করি। আপনি থাকবেন তো? আরে না না, তুমি বসো বসো বসো, আমার জন্য ব্যস্ত হতে হবে না। আমি পথে আস্তে আস্তে চিড়ে আর মুড়ি খেয়ে নিয়েছি, এখন আর কিছু খাবো না। তুমি আমাকে বরং এক গ্লাস জল দাও। ঠিক আছে বাবা, আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই বলেই মহিলাটি জল আনতে ঘরের ভেতর চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই এক গ্লাস জল নিয়ে এসে সে তিলকনাথের হাতে দিল। এই নিন বাবা। দাও মা, বড্ড তেষ্টা পেয়েছে। এই বলেই তিলকনাথ জলের গ্লাসে একটা চুমুক দিলেন এবং সেই জলে চুমুক দিতেই তার মুখের অঙ্গি ভঙ্গি কেমন যেন বদলে গেল এবং তিনি ঈষৎ ভ্রুকুচকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, এই জলটাতে কি কিছু মেশানো ছিল? মানে জলটায় কি কিছু পড়েছিল? না তো বাবা, আমি তো কলসি থেকে ঢেলিয়ে আপনাকে দিলাম। কিন্তু কেন বলুন তো বাবা, এরকম কেন বলছেন? কথাটি শুনে তিলকনাথ কিছুটা ইতস্তত ভাবে উত্তর দিলেন, না, সেরকম কিছু নয়। এই বলে তিনি আর একবার জলের গ্লাসে চুমুক দিলেন। বুঝেছি, ঠিক আছে। এই বলেই তিলকনাথ উঠে দাঁড়ালেন এবং মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন, দেখো স্বাস্থ্য কেন্দ্র থেকে কি বলছে। আমি আজ রাতটা তারাপীঠে থাকবো। তারাপীঠের মহা শ্মশানে একটা যজ্ঞ আমাকে আজ রাতে সম্পন্ন করতে হবে, আর এটা সম্পূর্ণ হলেই আমি কাল ভোর ভোর নাগাদ ফিরে আসবো। তারপর দেখছি চন্দনকে কি করা যায়। মানে বাবা, আমি তো ঠিক বুঝলাম না। বুঝবে বুঝবে, কাল সকালটা হোক, সব বুঝতে পারবে। এখন চলি দাদু ভাই, চলি। হ্যাঁ, কাল সকালে আবার আসবো। এই বলেই তিলকনাথ সেই বাড়ি থেকে বেরিয়ে তারাপীঠের মহা শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করলেন। আটলা থেকে তারাপীঠের দূরত্ব 3 কিলোমিটার হলেও সেই পথ অতিক্রম করে তারাপীঠের মহা শ্মশানে পৌঁছতে তিলকনাথের বেশ সময় লাগলো এবং তার কারণ হলো এই দুর্গম সংকুল পথ। যাই হোক, অবশেষে পথের বাধা বিপত্তি সব পেরিয়ে তিনি পৌঁছলেন তারাপীঠের পুণ্যভূমি অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠের মহাশ্মশানে পদার্পণ করতেই তিলকনাথের কানে চারিদিক থেকে মন্ত্রপাঠ এবং ঘণ্টার ধ্বনি ভেসে আসতে লাগলো। এই সমস্ত অতিক্রম করেই তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন একটা ফাঁকা নির্জন স্থানের উদ্দেশ্যে। তবে স্থানটি কিন্তু তার অতি পরিচিত, কারণ প্রতিবার তারাপীঠ এলেই তিনি সেই স্থানেই যজ্ঞ এবং মন্ত্রাদির কাজ করেন। বেশ খানিকটা হেঁটে একটা নির্জন স্থানে এসে তিনি দাঁড়ালেন। জায়গাটি ছিল একটা শিমুল গাছের ঠিক নিচে এবং তার পাশেই দ্বারকা নদী মহাশ্মশানের পাশ দিয়ে কল কল শব্দে বয়ে চলেছে। চারিদিক জুড়ে শুধু এক নিঝুম নিস্তব্ধতা বিরাজ করছে। শিয়াল এবং কুকুর ছাড়া খুব একটা জনমানুষ এই আশপাশে দেখা যাচ্ছে না। বেশ দূরে কয়েকজন তান্ত্রিককে যজ্ঞ এবং তন্ত্র সাধনায় রত থাকতে দেখা যাচ্ছে। তিলকনাথ তার সঙ্গে আনা জিনিসপত্র নিয়ে বসে পড়লেন সাধনা লাভের কাজে। যজ্ঞের উপকরণ সবকিছু গুছিয়ে নিয়ে তিনি তার সামনে রাখা যজ্ঞবেদীর কাঠে আগুন ধরিয়ে দিলেন। কাঠে আগুন ধরাতেই একেবারে ঊর্ধ্বগামী শিখায় দপ করে আগুন জ্বলে উঠল। এমনিতেই অমাবস্যার ফলে আকাশে চাঁদের দেখা নেই, আর সাথে তারাদেরও দেখা নেই।
তার কারণ হলো মেঘে আকাশ পুরো ঢেকে গেছে। রাতের অন্ধকারে আকাশটা গুমোট মেঘে একেবারে লাল হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে যে ঝড় বৃষ্টি শুরু হবে তারই পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। তিলকনাথ কিন্তু যজ্ঞে সম্পূর্ণরূপে মনোনিবেশ করেছেন। বেশ কিছুক্ষণ যজ্ঞ করার পরে বৃষ্টির সূত্রপাত হলো, আর সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। চারিদিকের অন্যান্য তান্ত্রিকেরা তাদের তন্ত্র সাধনা এবং যজ্ঞের কাজ বন্ধ করে দিলেও তিলকনাথ কিন্তু তার এই সাধনা বন্ধ করেননি। বরং আশপাশের তান্ত্রিক এবং সাধু সন্তরা তিলকনাথের কাছে এসে ভিড় করেছেন তার মহাযজ্ঞ দেখবার জন্য। কিন্তু বৃষ্টির জলের ফোঁটা যেন এই যজ্ঞের আগুনে একেবারে ঘিয়ের কাজ করছে। যতই বৃষ্টির পরিমাণ বাড়ছে, যজ্ঞের আগুনের তীব্রতা যেন ততই বৃদ্ধি পাচ্ছে। এই এক অদ্ভুত অলৌকিক কাণ্ড। এই আগুনের তীব্র তেজের ফলে আশপাশে দাঁড়িয়ে থাকা সাধু সন্তরা এবং তান্ত্রিকেরা সেখান থেকে সরে গেলেন। কিন্তু তিলকনাথ যে কি করে আগুনের অত তেজ সহ্য করে বিনা দ্বিধায় বসে আছেন তা বেশ আশ্চর্যকর এক ঘটনা। মনে হচ্ছে তিলকনাথের গা বরাবর একটা নীলাভ আভা তাকে আবরণ করে রেখেছে, যার ফলে আগুনের তেজের আঁচ বিন্দু মাত্র তার গায়ে লাগছে না। শুধু চারিদিক থেকে শোনা যাচ্ছে বজ্রপাতের শব্দ। তিলকনাথের যজ্ঞ এভাবে প্রায় টানা ঘন্টা চারেক চলল। বেশ মাঝরাত নাগাদ তার এই যজ্ঞ এবং তন্ত্র সাধনা শেষ হলো। শেষ হতেই দূরে দাঁড়িয়ে থাকা একদল তান্ত্রিক এবং সাধু সন্তরা তিলকনাথের পা ছুঁয়ে তাকে এসে প্রণাম করলেন। আর এটা দেখেই তিলকনাথ বুঝতে পেরেছেন যে তার তন্ত্র সাধনা সম্পন্ন হয়েছে এবং এই মহাতন্ত্রতে তিনি আজ সিদ্ধ হয়েছেন। আর যার ফলবশত তিনি আজ তান্ত্রিক থেকে হয়ে উঠেছেন মহাতান্ত্রিক, তিলকনাথ মহাতান্ত্রিক। তাদের আশীর্বাদ করে তিলকনাথ বেশ কিছুক্ষণ সেই শিমুল গাছের তলায় বসে বিশ্রাম নিলেন। ভোরের আলো কিছুটা ফুটতেই তিনি সেখান থেকে উঠে ধীর গতিতে আটলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। ভোর হতেই তারাপীঠের ফুল, মালা এবং মিষ্টান্নের সব দোকানগুলি একে একে খুলে গেছে এবং ধীরে ধীরে লোকজনেরও সমাগম শুরু হয়েছে তারাপীঠে। তবে অমাবস্যা কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে। তারাপীঠের মহাশ্মশান থেকে আটলা গ্রামে পৌঁছতে তিলকনাথের প্রায় সকাল 6:30 থেকে 7টা বেজে গেল। আর আটলাতে পৌঁছতে প্রথমেই তিনি বামদেব অর্থাৎ বামাখ্যাপার জন্মভিটেতে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং তারপর সেখান থেকে তিনি তার ভাইপোর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তিলকনাথের ভাইপোর বাড়ি যেতে হাঁটা পথে তা প্রায় মিনিট 10 লাগে। ভাইপোর বাড়ি পৌঁছতেই তিনি দেখলেন তার ভাইপো চন্দন বাড়ির বারান্দায় হাতে চায়ের কাপ নিয়ে বসে আছে এবং তার পাশেই তার স্ত্রী বসে আনাজপত্র কাটছে। তিলকনাথকে দেখে চন্দন বেশ উৎফুল্লভাবে বলে ওঠে, কে? আরে তিলক কাকা না? যাগে, তার মানে দ্বিতীয় চিঠিটা তোমার কাছে পৌঁছেছে। চিঠি? কিসের চিঠি বলতো? আমার কাছে তো কোনো চিঠি আসেনি। আরে আমি তো তোমাকে 2বার চিঠি পাঠিয়েছিলাম, একটারও তো তুমি উত্তর দিলে না। আচ্ছা, তার মানে তুই আমার বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়েছিলি, কিন্তু আমি তখন ওখানে থাকি না। এর মাঝখানে কত ঘটনা ঘটে গেল। তা তুমি হঠাৎ করে আমাদের আটলাতে? এর উত্তরে তিলকনাথ তার সমস্ত যজ্ঞের বৃত্তান্ত তাকে শোনালেন। কথাগুলো কিন্তু চন্দন বেশ প্রসন্নভাবে শুনছিল। কথা শেষ হতেই তিলকনাথ চন্দনকে প্রশ্ন করলেন, আচ্ছা চন্দন, কাল নাকি তোর শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, পেটে প্রচন্ড ব্যথা করছিল, তা এখন কেমন আছে? এই প্রশ্নের উত্তরে চন্দন বলা শুরু করলো, দেখো কাকা, এর আগেও আমার এরকম হয়েছে, কিন্তু কালকের যন্ত্রণাটা যেন একেবারেই অস্বাভাবিক ছিল। কিছুতেই আমি যেন ব্যথাটাকে দমিয়ে রাখতে পারছিলাম না। অবশেষে আমি বাধ্য হই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে যেতে। যাই হোক, এখন আমি কিছুটা হলেও সুস্থ আছি। হ্যাঁ, তবে এই পেটের এইখানটায়, এই ডান দিকটায় এখনো কিছুটা চিনচিন করছে। তবে কালকের থেকে এখন আমার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তা তুই কি মদ্যপান বা ওই ধরনের কিছু, মানে গঞ্জিকা সেবন করতিস? না না, ওসবের আমার কোনো নেশা নেই। হ্যাঁ, মাঝে মাঝে একটু মদ্যপান আমি করি,
তবে তা খুবই কম, খুবই অল্প পরিমাণে। কিন্তু তার জন্য মনে হয় না আমার এই পেটে ব্যথা হচ্ছে। তাহলে দাঁড়াও কাকা, বলছি। আগে তুমি ঘরের ভেতরে এসো। তিলকনাথ চন্দনের এই ইতস্তত ভাব দেখে একটু অবাক হলেন। চন্দন তিলকনাথকে একটা ঘরে নিয়ে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল এবং সেই ঘরে পাতা একটা খাটিয়ার উপর গিয়ে চন্দন বসে পড়ল এবং তিলকনাথকেও বসার জন্য সে অনুরোধ করলো। তিলকনাথ খাটিয়াতে বসতেই তিনি চন্দনকে বললেন, আচ্ছা চন্দন, তুই আগে আমাকে বল তো, ওই চিঠির ব্যাপারটা কি ছিল? তুই নাকি আমাকে চিঠি পাঠিয়েছিলি, আর তা আবার দুটো। আরে হ্যাঁ গো কাকা, সেটাই তো বলছি। শোনো, আজ থেকে প্রায় মাস 3 আগের এক ঘটনা। আমার স্ত্রী কাকলিকে হঠাৎ করে একদিন পেতনিতে পায়। তারপর থেকেই সে কেমন সব আচরণ শুরু করে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি তারাপীঠ মহাশ্মশানে যাব বলে ঠিক করি। সেখানে হয়তো কোনো তান্ত্রিকের সন্ধান পেয়ে আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম, এটাই আমার ধারণা ছিল। কিন্তু পথে আমার সাথে এক ব্যক্তির দেখা হয়ে যায়। তার পিঠ পর্যন্ত বড় বড় জটাধারী চুল, বিশাল দৈত্যাকৃতি তার চেহারা, দেহটাও বেশ সুগঠিত। প্রথমবার দেখলে মনে হবে সাক্ষাৎ কোনো দেবতা। তার চোখগুলো অর্ধ উন্মিলিত, ঢুলু ঢুলু, ঠিক একেবারে শিবের মতো। দেখা মাত্রই মনে একটা অদ্ভুত ভক্তি জন্মায়। আমি ভেবেছিলাম ইনি হয়তো আমাকে বিপদ থেকে পরিত্রাণ দিতে পারবেন। তাই আমিও তাকে আমার সমস্যার কথা জানাই। আমার সমস্যার কথা শুনতেই তার চোখ বিস্ফারিত হয়ে ওঠে এবং তিনি বলেন, তোর বউকে পেতনিতে পেয়েছে, তাড়াতাড়ি চল, আমাকে শিগগির নিয়ে চল সেই স্থানে। কথাটা শোনা মাত্রই আমি চটজলদি ওনাকে আমার বাড়ি নিয়ে আসি। বাড়িতে আসতেই আমার স্ত্রীকে দেখে উনি বলে ওঠেন, এ পেতনি মহা শক্তিধারী, সরে যা তুই, একে বসে আনার উপায় আমার জানা। এরপরেই তিনি কী সব ঝাড়ফুঁক আর মন্ত্র পড়া শুরু করেন, যার ফলবশত আমার স্ত্রী কিছু অদ্ভুত ভয়ানক আচরণ শুরু করে। তার কিছুক্ষণ পরেই সে মাটিতে শুয়ে পাঁঠা কাটার মতো থরথর করে কাঁপতে কাঁপতে বিড়বিড় করে কী সব বলতে থাকে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর আমার স্ত্রীর দেহটি ধীরে ধীরে নিস্তেজ এবং নিথর হয়ে যায়। আর তখনই সেই তান্ত্রিকের কণ্ঠস্বর শোনা যায়, মুক্তি পেয়েছে তোর বউ, এই পেতনির হাত থেকে আমার দ্বারা মুক্তি পেয়েছে, জয় তারা। এটা শুনেই আমি তার পায়ে লুটিয়ে পড়ি এবং তাকে প্রণাম করে নিজের কৃতজ্ঞতা জানাই। তার উপকারের বিনিময়ে কিছু প্রতিদানের কথা বলতেই তিনি উত্তর দেন, আমার নাম ভৃগু অঘরী। আমাকে ধন সম্পত্তির মোহমায়ায় আবদ্ধ করতে পারবি না। তুই আয়, আমার সঙ্গে আয়, তোকে একটা জায়গায় নিয়ে যাই, সেখানে গিয়ে তোকে আমি সব বলবো। আমি তার সাথে যেতে রাজি হয়ে যাওয়ায় তিনি আমাকে আমাদের বাড়ি থেকে প্রায় মিনিট 20 দূরত্বে একটি গুহার সুড়ঙ্গের ভিতর নিয়ে যান। সুড়ঙ্গের ভিতরটা একেবারে কুটিল অন্ধকারাচ্ছন্ন। কিছুটা এগোতেই এক অদ্ভুত ধরনের আলো আমার চোখে পড়ে। সেই আলোটা একটা বিশাল মোমবাতি। মোমবাতির আলো সুড়ঙ্গের চারিধারটা বেশ আলোকিত করে রেখেছে। সে এক বৃহৎ আকৃতির মোমবাতি। এই রকম মোমবাতি সচরাচর দোকানে কিনতে পাওয়া যায় না। তাছাড়া গুহার ভিতরের পরিবেশটাও কেমন যেন গা ছমছমে। আমার ভিতরে যাবার এক ফোঁটাও ইচ্ছে ছিল না, কিন্তু ওই তান্ত্রিকটি আমাকে কেমন যেন বশীভূত করে ফেলেছিল। তাই আমি ধীরে ধীরে ভিতরের দিকে পা বাড়াই। বেশ খানিকটা যাবার পরেই তিনি আমাকে একটি জায়গায় বসতে বলেন। বস, এখানে বস। আমি সেখানে বসতেই দেখতে পাই সেই রকমই আর একটি মোমবাতি সেখানে আগে থেকেই রাখা ছিল। অঘরী সেটাকে জ্বালিয়ে দেন। জায়গাটিকে দেখে মনে হচ্ছিল এই জায়গাতেই অঘরীর বাস। দীর্ঘদিন ধরে তিনি এখানেই বসবাস করছেন। তাই হয়তো নিজের ঘরের মতোই এই জায়গাটিকে তিনি চেনেন। অপর মোমবাতিটি জ্বালাতে আমি ভয়ে একেবারে আঁতকে উঠি।
দেখি আমার সামনে এক বিশাল আকৃতির কালী মূর্তি, শ্মশান কালী। এক তীব্র বিভৎস কালো রং নিয়ে তিনি স্বমহিমায় আমার সামনে দাঁড়িয়ে আছেন। মোমবাতির দপদপে আলোয় তার চোখগুলো যেন জীবন্ত মনে হচ্ছে। তার লম্বা প্রসারিত জিভটা দেখে আমার সারা শরীরে এক শিহরণ খেলে যায়। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় মা কালীর মূর্তিটি দেখে যেন সত্যি অলৌকিক বলে মনে হয়। তার চোখগুলো যেন বিস্ফারিতভাবে জ্বলছে। এক লেলিহান শিখা যেন চকচক করছে মোমবাতির সেই আলোয়। আমার ঘাড় বরাবর একটা শীতল স্রোত নেমে যায়। আমি যেন এক অদ্ভুত মোহগ্রস্ত হয়ে সেই মা কালীর মূর্তির দিকে তাকিয়ে থাকি। হঠাৎ সম্বিত ফেরে সেই অঘরীর কণ্ঠস্বরে, তুই প্রতিদানের কথা বলছিলি না? তোর বইয়ের প্রাণ আমি রক্ষা করেছি, আর তার বদলে আমার প্রাণ ধারণের কারণ হবি তুই। পারবি পারবি যা বলবো করতে? কেমন যেন অদ্ভুত এক ভয় আর ঘোর ধরা অবস্থায় আমি বলে ফেলি, হ্যাঁ বাবা, চেষ্টা করব। বলুন আপনার কি চাই? বেশ, শোন তবে, প্রতিদিন রাতে আমার একটা করে শবদেহ চাই। কথাটি শোনা মাত্র আমি একেবারে আঁতকে উঠি। শবদেহ? শবদেহ কি করে আনবো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই অঘরী আমার দিকে বড় বড় চোখ পাকিয়ে বলে ওঠেন, সে কি রে? হ্যাঁ, বাংলা বুঝিস না? শবদেহ, নিথর মৃতদেহ চাই আমার। অঘরীদের প্রধান অস্ত্র কি জানিস? সব সাধনা। প্রতি রাতে সব সাধনা না করলে এই অঘরী জীবন আমায় পরিত্যাগ করতে হবে, আর তা আমি কখনোই চাই না। এই কথা বলতে বলতেই তিনি তার ধুতির কোঁচা থেকে কি যেন একটা গম্বুজাকৃতি জিনিস বের করেন। সেটা সামনে আসতেই আমি বুঝতে পারি ওটা একটা হুঁকো, যার মধ্যে রয়েছে গঞ্জিকা। আমার সামনেই তিনি সেটা সেবন করা শুরু করেন। একসময় কাশতে কাশতে বলে ওঠেন, দেখ, যে কাজ তুই করবি এটা যেন দোকান না হয়। শুধুমাত্র তুই জানবি, আর কেউ জানতে পারবে না। যেই মাত্র কথাটা দোকান হবে, যে শুনবে তার সেই মুহূর্তেই মৃত্যু হবে। কথাটা মাথায় রাখিস। কথাটা শুনে আমি মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়াই। চারিদিকটা কুণ্ডলীকৃত ধোঁয়ায় ভরে উঠেছে। ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি যে আমার চোখের সামনে সব অস্পষ্ট হয়ে আসছে। কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছি না। হঠাৎ সেই লোকটি বলেন, নে, এই নে হাত পাত, মায়ের চরণামৃত। আমি হাত পেতে তা গ্রহণ করি। জয় মা, জয় মা। এখন যা, কাল থেকে ঠিক রাত 10টার সময় হাজির হবি মৃতদেহ নিয়ে। যা। চরণামৃত খেয়ে হাতটা মাথায় মুছতে মুছতে ধীর গতিতে ভয়ে ভয়ে আমি সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসি। বাড়ি এসে আমি কাউকে কিছু জানাই না। বউ শতবার জিজ্ঞেস করলেও তাকে কিছু উত্তর দিইনি। আর তারপরেই আমি আপনাকে চিঠি লিখেছিলাম। কথাগুলো বলে চন্দন খানিক বিশ্রাম নিল, আর এই অবসরে তিলকনাথ বললেন, সবটাই বুঝলাম, কিন্তু সেই সময় আমি আর বাদলতান্ত্রিক দুজনে মিলে ওই শঙ্করপুরের বাগুল মন্দিরের অভিশাপের বিরুদ্ধে লড়াই করছিলাম। তবে আমার বেশ কয়েক জায়গায় সন্দেহ রয়েছে। সন্দেহটা রয়েছে এই নিয়ে যে এই লোকটা কি আদেও অঘরী। কারণ দেখ, অঘরী কাদের বলে এই ব্যাপারটা আগে তোকে ভালো করে বুঝতে হবে। অঘরীরা কিন্তু একেবারে স্বল্পভাষী হয়, যতটা সম্ভব কথা না বললেই নয় সেইটুকুই বলে। তবে তোকে সে যে এত কথা বলেছে, এইখানেই প্রথম আমার সন্দেহের উদ্রেক হয়। তারপর আবার সে নাকি বলছে প্রতিদিন একটি করে শবদেহ লাগবে। তা কখনোই সম্ভব নয়। আমি অঘরী নই, কিন্তু যেটুকু জ্ঞান আমার রয়েছে সেই অনুযায়ী বলতে পারি প্রতিদিন কখনোই নয়।
প্রতি মাসে কোনো একটা দিন এই সব সাধনা সম্ভব। প্রতিদিন একটা করে দেহ লাগলে এই ভারতবর্ষে দেহের অভাব পড়ে যেত। না না, তা কি করে হয়? ওনাকে দেখে তো বেশ জ্ঞানী বলে মনে হচ্ছিল, মানে অনেক মন্ত্র, তারপরে অনেক কিছু বলছিল জ্ঞানের কথা। একটা কথা সবসময় মনে রাখবে, বিদ্যা তুমি বই পড়েও অর্জন করতে পারবে, কিন্তু শিক্ষা যা তুমি তোমার গুরু বা পরিবারের কাছ থেকে পাবে। তাই শিক্ষিত আর বিদ্বানের মধ্যে অনেক পার্থক্য। যাই হোক, তোকে অঘরী সম্বন্ধে আমি আরো কয়েকটা কথা বলি, তাহলে বুঝতে পারবি যে কেন আমি এই কথাগুলো বলছি। এই অঘরীদের সাধন পথ তান্ত্রিক এবং কাপালিকদের মতোই হয়। তাদের কাছে এই পৃথিবীর কোনো কিছুই অপবিত্র নয়। এই অঘরীরা যে জীবনযাপন করে সেটা হয়তো আমাদের কাছে খুবই অপবিত্র, কিন্তু সেটা তারা করে খুবই সচেতন ভাবে। এই বস্তু জগতের কোনো কিছুর প্রতি তাদের মায়া বা মোহ নেই। নিজেদের মলমূত্র যেমন তারা খেতে পারে, ঠিক তেমন ভাবেই সব দেহ থেকে মাংসও তারা খেয়ে নিতে পারে। হ্যাঁ, আমি জানি হয়তো তোর এটা শুনে গা বমি পাচ্ছে, কিন্তু এটাই সত্যি। ভালো মন্দ সবকিছুতেই তারা ঈশ্বরকে দেখতে পায়। এই অঘরীরা আসলে শৈব, আর যার অবিচ্ছেদ্য অংশ হলো কালী। এই কালী সমস্ত শক্তির উৎস, আর এই শক্তির মধ্যেই একযোগে মিলেমিশে থাকে ভালো আর মন্দ। এই মা কালী যেমন একাধারে সৃষ্টি, তেমনি অপরদিকে ধ্বংসের দেবী। আর এই শক্তিও ঠিক তেমনি, একদিকে যেমন পালন, অপরদিকে বিনাশ করতে পারে। এই অঘরীরা নিজেদের মধ্যে শিব শক্তি জাগানোর জন্য কালীর সাধনা করে, তবে তাদের আরাধ্য দেবী কিন্তু শ্মশান কালী। এই সাধনার পথ বড়ই কঠিন, অদ্ভুত, ভয়ঙ্কর এবং নির্মম। তবে কঠিন হলেও এই অঘরীরা তাদের সাধনার জন্য এই পথকেই বেছে নেয়। প্রতিটি অঘরী তার এই সাধন ক্রিয়ার জন্য বেছে নেয় এক গভীর নিশীথ রাত। অন্ধকার যখন চলাচল ঢেকে দেয়, প্রতিটি প্রাণী যখন ঢলে যায় ঘুমের দেশে, তখন শুরু হয় তাদের গোপন সাধনা। এদের সাধন পীঠ হলো সব দেহ, যার উপর বসেই এরা ধ্যান শুরু করে। সে কি গো কাকা, মাংস, তাও আবার মানুষের, এ কি করে সম্ভব? সম্ভব। তাদের কাছে সব সম্ভব, এবং সেই কারণেই এদের শক্তিটাও তান্ত্রিক, মহাতান্ত্রিক, কাপালিক এদের সবার থেকে বেশি হয়। কিন্তু তাকে প্রকৃতই অঘরী হতে হবে। হ্যাঁ, তবে মানুষের মাংস বলতে জীবিত মানুষকে কিন্তু আক্রমণ করে তারা মাংস খায় না। যেসব মৃতদেহকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয় বা নদীতে ভেসে ওঠে অথবা শ্মশানে পড়ে থাকে, সেই সব দেহ থেকে মাংস ছাড়িয়ে তারা খায়, এবং সেই মৃতদেহের খুলি তারা সঙ্গে নিয়ে ঘোরে, এবং সেই খুলিতেই তারা পানাহার করে। বুঝলাম কাকা, তার মানে তুমি বলতে চাইছো ওই অঘরী নকল? দেখ চন্দন, নকল তো বলতে পারছি না, কারণ কারোর ক্ষমতার উপর সন্দেহ করা আমাদের কখনই উচিত নয়। তবে তার ব্যবহার, আচার আচরণ এসব শুনে যেটুকু মনে হচ্ছে সে অঘরী নয়। তবে তার তন্ত্র সম্বন্ধে জ্ঞান কিছু রয়েছে, কারণ সে অঘরী হলে তার এই সব সাধনার ব্যাপারে তোমাকে একটা কথাও সে জানতে দিত না। কিন্তু সে তোমাকে প্রায় সবটাই খুলে বলেছে, যেটা একটা অঘরীর ক্ষেত্রে পাপ, সব থেকে বড় পাপ, তার নিজের সাধনার কৌশল সবাইকে বলে দেওয়া। আচ্ছা, একটা কাজ করা যাক, আজ দুপুরে খাবার খেয়ে আমরা ওই সুড়ঙ্গের বাইরেটা এবার ঘুরে আসবো। ভিতরে ঢুকবো না, কারণ আমরা জানি না আমাদের জন্য কি বিপদ সেই ভিতরে অপেক্ষা করছে। তবে অবশ্যই তার বাইরেটা একবার ঘুরে আসবো, যদি কিছু পাওয়া যায়। কি বলিস? কাকা, বাইরেটাতে কি সেরকম কিছু পাবে? তোমাকে হয়তো ভিতরেই যেতে হবে। না না, আগে থেকে আগ বাড়িয়ে ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। সমস্ত খোঁজ খবর ভালো করে নিয়ে তবে আমাদের ভিতরে যেতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, তোর এই বাড়িতে কিন্তু কিছু একটা অশুভ শক্তি রয়েছে। হ্যাঁ, সে কি গো কাকা, এ আবার কি কথা? আমার কাছে এক ঈশ্বর প্রদত্ত ক্ষমতা রয়েছে। যে বাড়িতে কোনো রকম অশুভ শক্তি বা অলৌকিক বা অতিলৌকিক কোনো ঘটনা ঘটে থাকে, সে বাড়ির জলপান করলে সেই জলের স্বাদ আমার তেতো লাগে। যদিও জলের কোনো স্বাদ সেবে হয় না, সে ভিটের জল খেলে গোটা মুখটা আমার তেতো হয়ে যায়, এবং তা থেকে আমি বুঝতে পারি এ বাড়িতে কিছু একটা রয়েছে।
যেটা ওই বাড়ির মানুষজনের জন্য অতি অশুভ। এর আগের দিন আমি এখানে এসে জল খেয়েছিলাম, আর ঠিক তখনই আমার গোটা মুখ জুড়ে তো স্বাদ হয়ে গেছিল। আর সেই থেকেই আমি আন্দাজ করতে পারছি যে কিছু একটা বিপদ এই বাড়ির চারিদিকে কিন্তু আনাগোনা করছে। তাহলে কাকা, এর থেকে বাঁচার উপায় কি? আর কি করেই বা বুঝবো কে রয়েছে? সবটা জানতে গেলে আমাদের পুরো ব্যাপারটা খুব ভালো করে খতিয়ে দেখতে হবে। আর তার প্রথম পদক্ষেপ হচ্ছে ওই সুড়ঙ্গের কাছে গিয়ে সুড়ঙ্গটাকে ভালো করে বাইরে থেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করা, আর যা আমাদের আজ বিকালেই করতে হবে, বুঝলি? আচ্ছা বেশ, তাহলে আমিই তোমাকে নিয়ে যাব। যদিও তুমি সবটাই চেনো আটলার, তবুও অনেক কিছু তো বদলে গেছে। তুমি না হয় আমার সঙ্গেই যেও। বেশ বেশ। তাদের কথোপকথন শেষ হতে হতে বেশ বেলা হয়ে যায়, তাই তারা দুপুরে স্নানাদের পর্ব সেরে আহার করতে বসে যান। দুপুরের আহারটা একটু তাড়াতাড়ি সেরে নিয়ে তারা বিশ্রাম নিয়ে নেন। বিকেল হতেই চন্দন তিলকনাথকে সঙ্গে নিয়ে রওনা দেয় সেই সুড়ঙ্গের উদ্দেশ্যে। চন্দনের বাড়ি থেকে সুড়ঙ্গের দূরত্ব হাঁটা পথে প্রায় মিনিট 10। সুড়ঙ্গের বেশি কাছে তিলকনাথ তাকে নিয়ে যেতে বারণ করেন। বেশ খানিকটা দূরে তারা অপেক্ষা করতে থাকেন এবং ঠিক করেন যে তারা আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবেন এবং দেখবেন যে কেউ ভেতরে যাওয়া আসা করে কিনা, বা সুড়ঙ্গের ভেতর থেকে কেউ বাইরে বেরিয়ে আসে কিনা। আর সেই কথা মতোই তারা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তা প্রায় মিনিট 15 অপেক্ষা করার পর হঠাৎ করেই একজন মহিলা সুড়ঙ্গের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন। প্রথমে তাকে দেখে না চিনতে পারলেও পরের মুহূর্তেই চন্দন বেশ অবাক হয়ে বলে ওঠে, সুনেত্রা মাসি। এবং একই সাথে মনের অজান্তেই তিলকনাথের মুখ ফুটে বেরিয়ে আসে, ব্রহ্ম। কথাগুলো বলা মাত্রই দুজন দুজনের মুখের দিকে অবাক ভাবে তাকালো এবং তিলকনাথ বললেন, তুই এখনই কি একটা নাম বললি? তুই চিনিস ওনাকে? চন্দনও বেশ অবাক হয়ে উত্তর দিল, হ্যাঁ, ইনি তো আমাদের বাড়িতে কাজ করেন। কিন্তু তুমি ওনাকে দেখে একটা লোকের নাম বললে মনে হলো। আমার সন্দেহ আস্তে আস্তে প্রবল হচ্ছে। চল, যা জানার আমার তা জানা হয়ে গেছে, এখানে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই। বাড়ি ফিরে আসতেই তিলকনাথ এবং চন্দন আবার সেই ঘরটিতে গিয়ে বসে এবং আলোচনা শুরু করে। দেখ, এই যে এতদিন ধরে তুই মৃতদেহ যোগান দিচ্ছিস, ওটা কিন্তু বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু এক বড় কেলেঙ্কারি ঘটবে। যেমন ভাবে তুই প্রতিদিন রাতে যাস, ঠিক সেইভাবেই আজও যাবি, কিন্তু আজকে গিয়ে ঢোকা থেকে শুরু করে ভালো করে পর্যবেক্ষণ করবি। কোথায় কি রয়েছে তার খুঁটিনাটি বৃত্তান্ত কিন্তু আমার জানা চাই, না হলে কিন্তু ওই সুড়ঙ্গের ভিতরে ঢুকে আমরা বিশাল বিপদের সম্মুখীন হতে পারি। ভালো করে দেখবি, আর অবশ্যই লক্ষ্য রাখবি যে সুনেত্রা দেবী ওখানে কি করছে। যতদূর সম্ভব আমার মনে হয় ওই সুনেত্রা দেবী তোদের এই বাড়ির জন্য অশুভ। আর সেই দিনকার, যেদিনকার তোদের বাড়িতে আমি জল খেলাম, সেই মুহূর্তে আমার যতদূর মনে পড়ছে এই সুনেত্রা দেবী বাসন মাজছিলেন। যাগ্গে, সবটা জানতে না পারলে আমি আগে থেকে তোকে কিছু নিশ্চিত হয়ে বলতে পারছি না। এই সমস্ত কথায় চন্দন শুধু মাথা নাড়ে, মুখ দিয়ে তার আর কোনো কথা বের হয় না। সে কেমন যেন ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। তার চোখে মুখে এক চিন্তার ছাপ স্পষ্ট। তার মধ্যে বিন্দুমাত্র সাহস না থাকলেও সে কিন্তু তার চোখের অঙ্গিভঙ্গি দ্বারা তিলকনাথকে বোঝানোর চেষ্টা করলো যে সে কিন্তু বড়ই সাহসী। তখন রাত 10টা বাজে। ঠিক রোজকারের মতোই শবদেহ জোগাড় করার জন্য চন্দন চলে গেছে শ্মশানে। সেখান থেকে শবদেহ জোগাড়ের জন্য ঠিক করা একজন চণ্ডালের কাছ থেকে শবদেহ নিয়ে চন্দন প্রবেশ করে সে সুড়ঙ্গের ভেতরে। সুড়ঙ্গের ভেতরে পা রাখতেই অন্য দিনের তুলনায় তার গাটা যেন একটু বেশি ছমছম করে ওঠে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। শব্দ বলতে শুধুই কানে আসছে ঝিঝি পোকার ডাক। চারিদিক থেকে কেমন যেন একটা পচা বিশ্রী দুর্গন্ধ তার নাকে ভেসে আসতে লাগে, যেন মনে হচ্ছে কিছু একটা মরে পচে রয়েছে এই সুড়ঙ্গের ভেতরে।
চারিদিকে কুণ্ডলীকৃত ধোঁয়া যেন সুড়ঙ্গের ভেতরটাকে আরো রহস্যময় করে তুলেছে। এক পা করে চন্দন সেই কালী মূর্তির দিকে পৌঁছতে লাগলো এবং চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করতে লাগলো। এদিক সেদিক তাকাতে তাকাতে সে যখন প্রায় কালী মূর্তির কাছে চলে এসেছে, তখন এক কর্কশ কণ্ঠস্বরে তার বুকটা একেবারে ধড়াস করে উঠল। আয় আয়, এদিক ওদিক কি দেখছিস? ও, তোকে তো আবার সবকিছু শিখিয়ে দিয়েছে ওই ওঝা। ও না না, তান্ত্রিক। দেখ দেখ, ভালো করে সব দিকটা দেখে নে। আচ্ছা আচ্ছা, ওই দিকটা দেখ তো, ভালো করে দেখ, চিনতে পারিস কিনা। হ্যাঁ, কথাগুলো শুনেই চন্দন বুঝে যায় যে এই অঘরী সবকিছু জানতে পেরে গেছে। কিন্তু কি করে? হয়তো এই সুনেত্রা দেবী কোনো না কোনোভাবে এই সমস্ত খবরের যোগান তাকে দিয়েছে। কিন্তু অঘরীর বলে দেওয়া দিক বরাবর তাকাতেই চন্দনের ঘাড় বরাবর যেন এক শীতল স্রোত বয়ে গেল। সে দেখে মাটি থেকে দুহাত উঁচুতে সুনেত্রা দেবীর নিথর দেহটা শূন্যে ভেসে রয়েছে। একেবারে ফ্যাকাশে হয়ে গেছে দেহটা। দেখে মনে হচ্ছে যেন রক্ত শূন্য একটি মৃতদেহ। অথচ আজকে বিকেলেই চন্দন এবং তিলকনাথ তাকে সচক্ষে জীবিত অবস্থায় দেখেছে এবং আবার হয়তো কাল সকালেও তাকে তাদের বাড়িতে কাজ করতে দেখা যেতে পারে। এইসব কথা ভাবতে ভাবতেই চন্দন সঙ্গে করে নিয়ে আসা মৃতদেহটা চটজলদি অঘরীর সামনে রেখে সেখান থেকে দ্রুত পা চালিয়ে চলে আসার চেষ্টা করে। কিন্তু তখনই অঘরী তাকে পেছন থেকে ডাকে। দাঁড়া, শুনে যা। একটা কথা তোর এই বাড়িতে আসা তান্ত্রিককে বলে দিস, বন্ধুত্বের সঠিক। ঘড়ির কাঁটা তখন রাত 12টা পেরিয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধুই একটা টিমটিমে আলো জ্বলছে চন্দনের উঠোনের ডান দিক বরাবর একটা ছোট্ট ঘরে, যেখানে এর আগেও তিলকনাথ এবং চন্দন দুজন আলোচনায় বসত। চন্দনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিলকনাথ তাকে এক গ্লাস জল পান করতে দিয়েছেন। একেবারে ভয় জুবুথুবু হয়ে খাটিয়ার এক কোণে বসে রয়েছে চন্দন। ভয়ে যেন তার মুখ থেকে কোনো কথা সরছে না। সে গুহার ভিতরে হওয়া ঘটনার ঘোর সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তিলকনাথ তাকে অনবরত শান্ত করার চেষ্টা করছেন। তার কপালের ঘাম মুছিয়ে দিয়ে তার মাথায় ক্রমাগত হাওয়া করে চলেছেন। মিনিট খানেক পরে যখন চন্দন কিছুটা স্বাভাবিক হয়, তখন তিলকনাথের দেওয়া জলটা সে এক নিঃশ্বাসে ঢকঢক করে পান করে নেয়। চন্দনের জল পান করা শেষ হতেই সে বলে ওঠে, ওই লোকটা তোমাকে বলতে বলেছে তোমার সঙ্গে দেখা হবে, বন্ধুত্বের সঠিক মর্যাদা রাখা হবে বলেছে। এগুলোর মানে কি কাকা? তো তোমরা বন্ধু? মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুই শান্ত হ চন্দন, অত ভয় পেয়ে যাস না। তোর গলা কেঁপে যাচ্ছে। শান্ত হ, শান্ত হ। তুই মাথা ঠান্ডা কর। বলবো সব বলবো। এখন তুই ঘুমা, রাত অনেক হয়েছে। শান্ত হয়ে ঘুমা। শুধু একটা কথা সব সময় মাথায় রাখবি, যতক্ষণ আমি আছি কোনো রকম চিন্তা তোর মাথায় যেন আনাগোনা না করে। তোর কোনো রকম ক্ষতি আমি হতে দেব না, শুধু এটাই মাথায় রাখ। এখন তুই নিশ্চিন্তে ঘুমা। কাল সকাল হতেই এই সব নিয়ে আমরা আলোচনা করব। তখনই তোকে সব ঘটনাটা বিশদে আমি জানাবো, কেমন? চন্দন তিলকনাথের কথার কোনো উত্তর দেয় না, শুধুই সে ঘাড় নেড়ে সম্মতি জানায় এবং সে ঘর থেকে বেরিয়ে তার নিজের ঘরে চলে যায় বিশ্রাম নিতে। চন্দন ঘর থেকে বেরিয়ে যেতেই তিলকনাথ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে খাটিয়াতে গিয়ে শুয়ে পড়েন এবং মাথায় হাত দিয়ে কি যেন চিন্তা করতে থাকেন। বেশ খানিকক্ষণ এইভাবে চিন্তা করতে করতে একসময় তিলকনাথের চোখও ঘুমে আচ্ছন্ন হয়ে আসে এবং তিনি নিদ্রা জগতে পাড়ি দেন। ঘড়িতে তখন সকাল 7টা বাজে। তিলকনাথ 2 কাপ চা হাতে চন্দনের ঘরে প্রবেশ করলেন এবং 1 কাপ চা চন্দনের বিছানার পাশে রাখা টেবিলটার উপর রেখে চন্দনকে ডেকে বললেন,
চন্দন, এই নে, খেয়ে নে। সকাল সকাল তিলকনাথকে চা হাতে তার ঘরে দেখে চন্দন কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল এবং ইতস্ততভাবে বলল, আরে কাকা, আবার তুমি নিয়ে আসতে গেলে কেন? আমি কোথায় তোমাকে চা দিয়ে আসবো আর সেখানে তুমি? আরে না না, কাল তোর উপর দিয়ে যা ধকল গেছে, তুই বিশ্রাম নে এখন। তা কাল রাতে ঘুম হয়েছে ঠিক মতো? হ্যাঁ কাকা, ওই আর কি হয়েছে কোনো রকম। তা এখন কি শুনবি সব ঘটনাগুলো? হ্যাঁ, শুনবো না। তুমি কি বলছিলে তোমাদের নাকি পুরানো শত্রুতা, আর ওই লোকটা জানো তোমাকে ওঝা বলেছে? সে তো যার যার নিজের মনের ধারণা, সে জাগে। আর পুরনো শত্রুতা বলতে সেটা শুধু আমার সাথেই কিন্তু ছিল এমনটা নয়। আমি ছাড়াও আরো দুজনের সঙ্গে ওর পুরনো শত্রুতা ছিল, আর সে দুজনই বোধ হয় আর পৃথিবীর বুকে আর বেঁচে নেই। এক হলো অনন্ত, আর অপরজন হলো ভৃগু। কাকা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। যদি একটু প্রথম থেকে বলো তাহলে আমার বুঝতে একটু সুবিধা হয়। মানে গুছিয়ে যদি আর একটু বলতে, সবটা আমাকে জানতেই হবে। সবটাই বলছি। দেখ, আমার তন্ত্র শিক্ষা হয়েছে এই তারাপীঠে, তারাপীঠের মহা শ্মশানে। মাত্র 16 বছর বয়সে আমি চলে আসি এই তারাপীঠে। আর সেই সময়কার সব থেকে বড় এবং সব থেকে শক্তিশালী তান্ত্রিক ছিলেন কালিকেশ্বর দেব মহাতান্ত্রিক। যদিও আমার সমস্ত তন্ত্র শিক্ষা এবং শাস্ত্র জ্ঞান অর্জন এই কালিকেশ্বর দেব মহাতান্ত্রিকের কাছেই হয়েছিল, কিন্তু আমি আমার জীবনের আদর্শ হিসেবে মেনে এসেছি তান্ত্রিক জগতের মহারাজ তারানাথ তান্ত্রিককে। সে যাই হোক, তো এই কালিকেশ্বর দেব মহাতান্ত্রিকের কাছে বেশ কয়েকজন তন্ত্র শিক্ষা রপ্ত করতে আসতো, এবং তাদের মধ্যেই আমাদের বন্ধুদের একটা দল ছিল, যার মধ্যে ছিলাম আমি, ভৃগু, অনন্ত এবং এই ব্রহ্ম। এই চারজন আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আর আমি থাকতাম আটলার এই বাড়িতে। যদিও এই বাড়িটা এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে। আমার জেঠু মানে তোর দাদু আমাকে নিজের ছেলের মতোই মানুষ করেছেন। আর এই বাড়িতেই 16 বছরের পর থেকে বাকি 12টা বছর এই তপস্যা জীবনটা আমি অতিবাহিত করি। তো তখন তুই অনেক ছোট, কারণ তোর বাবা মানে আমার জ্যাঠতো দাদার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, আর যার ফলে তোর সঙ্গে খেলা করার সুযোগ আমি পেয়েছিলাম। হয়তো তোর সেসব কথা এখন মনে নেই। যাকগে, তো আমরা চারজন ছিলাম খুব ভালো বন্ধু। সব জায়গায় একসঙ্গে খাওয়া, ঘোরা, একই সাথে তন্ত্র শিক্ষা করা, শাস্ত্র নিয়ে আলোচনা করা, তর্কশাস্ত্রে যোগদান করা, সবই একসাথেই করতাম। তবে এর মধ্যে ব্রহ্মর কিছু বাজে গুণ ছিল, যা প্রথম থেকেই আমরা এড়িয়ে চলতাম। দেখ, শাস্ত্র শিক্ষা করতে গেলে, তন্ত্রমন্ত্র জ্ঞানার্জন করতে গেলে আমাদের মানব দেহে বলা হয় 6টি রিপু আছে, আর যেগুলোকে পরিত্যাগ না করলে এই শিক্ষা কোনোদিনও সম্পন্ন হয় না। যত মহাগুণী জ্ঞানী সাধক, সন্ন্যাসী, ঋষি, মুনি, তান্ত্রিক, মহাতান্ত্রিক, কাপালিক এবং অঘরীরা রয়েছেন, তারা প্রত্যেকে এই 6টি রিপুকে নিজের বশে এনে দমন বা প্রশমিত করে তবে আজ এই স্থানে তারা পৌঁছেছেন, এবং সেই পরিমাণে তারা সিদ্ধি লাভও করেছেন। এই ষড় রিপুগুলি হল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, যার মধ্যে এই ব্রহ্মর ছিল কাম, ক্রোধ, মোহ এবং মদ, এই 4টে গুণ। যদিও গুণ নয়, সবকটাই অপগুণ। আমি জানি না সে কি করে এই তন্ত্র শিক্ষা লাভের আশা এখানে এসেছিল। এই এতগুলো রিপু তার মধ্যে থাকা সত্ত্বেও সেটাকে দমন না করেই সে যে কি আশা করে এখানে শিক্ষা লাভ করতে এসেছিল তা ওই ভালো বলতে পারবে। সেই সময় আমাদের এই গ্রামে পরমা সুন্দরী এক মেয়ে ছিল, যার নাম ছিল সুনেত্রা। সুনেত্রা মানে আমাদের বাড়িতে যিনি কাজ করেন সেই সুনেত্রা মাসি? সেই সুনেত্রা। সেই সময় সুনেত্রার রূপে এবং গুণে সম্পূর্ণ রূপে মোহগ্রস্ত হয়ে যায় এই ব্রহ্ম। আর এই সুনেত্রাও মনে মনে কিছুটা ভালোবেসে ফেলেছিলেন এই ব্রহ্মকে। গুরুর কাছে তন্ত্র শিক্ষা করার সময়টাতে এই ব্রহ্ম মাঝে মাঝে ফাঁকি মেরে ঘুরতে চলে যেত। গ্রামের বিভিন্ন জায়গায় তাদের একসাথে ঘুরতে দেখা যেত। তবে এই সুনেত্রার একটা বদ মেজাজি দাদা ছিল, যার নাম ছিল ব্রজেশ্বর দত্ত। সে আবার এসব তান্ত্রিক তন্ত্র মন্ত্র জিনিসটাকে খুব একটা পছন্দ করতো না। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন এই ব্রহ্মকে সুনেত্রার সাথে দেখে নেয় তার দাদা। বাড়ি ফিরতেই সুনেত্রাকে বকাবকির সাথে অত্যন্ত প্রহারও করেছিল তার দাদা।
এবং পরদিন সুনেত্রাকে তার দাদা পরিষ্কার জানিয়ে দেয় যে এরপর থেকে যেন সে ব্রহ্মকে তার সাথে না দেখতে পায়। তাই তারপর বেশ কিছুদিন ব্রহ্মর সাথে সুনেত্রা দেখা করেনি। কিন্তু একদিন হঠাৎ করেই ব্রহ্ম এক প্রকার জোর করেই সুনেত্রার বাড়ি পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সুনেত্রার হাতে পায়ে রক্তের জমাট বাঁধা কালো দাগ সে দেখতে পায়। সেটা দেখে প্রশ্ন করতেই সুনেত্রা তার দাদার সমস্ত ঘটনা ব্রহ্মকে জানায়। কথা শুনেই ব্রহ্ম সেখান থেকে দ্রুত পা চালিয়ে চলে যায়। সুনেত্রা হয়তো ভেবেছিল এই ব্রহ্ম তার দাদার কথা শুনে ভয় পেয়েছে। সেদিন বিকালবেলায় আমি, অনন্ত আর ভৃগু তিনজনে মিলে পুকুরঘাটের সামনের মাঠটাতে বসে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ করেই দেখলাম বেশ রাগের বশে ফুঁসতে ফুঁসতে মাঠের আল বরাবর ব্রহ্ম এগিয়ে চলেছে। দূরে দেখা যাচ্ছে একজন মানুষ বেশ মনোযোগ সহকারে মাঠে ধান পোতার কাজ করছে। হঠাৎ করে দেখতে পেলাম সে মানুষটির গলা বরাবর ব্রহ্ম তার হাতে থাকা গামছাটা দিয়ে পেঁচিয়ে ধরল এবং তাদের মধ্যে এক তীব্র ধস্তাধস্তি শুরু হলো এবং নিমিষের মধ্যেই সেই লোকটাকে গলায় ফাঁস দিয়ে টানতে টানতে ঝোপের একটা কোণে নিয়ে চলে গেল ব্রহ্ম। আমরা তাড়াতাড়ি সেখান থেকে উঠে তার পিছনে দৌড়ে তাকে আটকাতে গেলাম, কিন্তু সে আমাদের কথা কিছুতেই শুনতে নারাজ। আমরা তিনজনে কোনো রকমে অতি কষ্টে ধস্তাধস্তি করে তাকে ছাড়ালাম, কিন্তু ইতিমধ্যেই সেই ব্যক্তিটির মৃত্যু ঘটে গেছে এবং তার গলা বরাবর কালশিটে একটা দাগ হয়ে গেছে। এটা দেখা মাত্রই আমরা তিনজনে ছুটে গেলাম গুরুদেবের কাছে। সমস্ত ঘটনা জানাতেই ওনার রাগ মাথায় উঠে যায়, ওনার চোখ রক্তবর্ণ ধারণ করে। আজ ব্রহ্মর জন্য যে এক ভয়ানক বিপদ অপেক্ষা করছে তা আমরা স্পষ্ট বুঝে যাই। ব্রহ্ম ফিরতেই তার সঙ্গে গুরুদেবের একটা তীব্র বচসা শুরু হয় এবং ব্রহ্ম এই গুরুদেবের সাথে অত্যন্ত অশ্রাব্য ভাষায় কথা বলতে শুরু করে এবং কিছু অকথ্য গালিগালাজও তার মুখ থেকে বেরিয়ে যায়। আর এর ফলেই তীব্র রুষ্ট হয়ে গুরুদেব তাকে অভিশাপ দেয়। তিনি বলেন তার কাছ থেকে পাওয়া সমস্ত বিদ্যা ব্রহ্ম ভুলে যাবে এবং ধীরে ধীরে ওর দু হাত পঙ্গু হয়ে যাবে এবং ও কুষ্ঠ রোগে আক্রান্ত হবে, ওর পা চলার ক্ষমতা হারিয়ে ফেলবে। এটা শুনতেই ব্রহ্ম ভয়ে লুটিয়ে পড়ে গুরুদেবের চরণে, কিন্তু গুরুদেব অত্যন্ত রেগে থাকার কারণে তিনি কোনো কথা না বলে সেখান থেকে প্রস্থান করেন নিজের কুটিরের উদ্দেশ্যে। ব্রহ্ম সেখানে বসে রাগে দুঃখে বেশ কিছুক্ষণ কাঁদতে থাকে এবং কিছুক্ষণ পরে কান্না থামিয়ে সে উঠে দাঁড়ায় এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলে, তোদের জন্য আজকে আমাকে এই পরিণতি ভোগ করতে হলো। তোরা যদি না এসে বলতিস গুরুদেবকে, কেউ জানতেও পারতো না ব্যাপারটা। ওই মৃতদেহ ইতিমধ্যেই আমি নদীর জলে ফেলে দিয়েছিলাম, আর জলের ভয়ঙ্কর স্রোতে সে এখন কোথায় ভেসে চলে গেছে তার কোনো ঠিকানা নেই। কিন্তু তোরা আমার সাথে যেটা করলি তার বদলা আমি নিয়ে ছাড়বই। তোদের জীবন ধ্বংস করে দেব আমি, প্রতিশোধ আমি নেবই। মনে রাখিস, তিনজনকেই বললাম, দেখা হবে। সেদিন সে এইসব কথা বলে সেখান থেকে চলে যায় এবং প্রথমে আমি তোকে যে ঘটনাগুলো বললাম এগুলো সবটাই আমি সুনেত্রার কাছ থেকে জানতে পারি। তারপর থেকে তার আর কোনো রকম খোঁজ বা দেখা আমি পাইনি। বেশ কিছু বছর পরে যখন আমার তন্ত্র শিক্ষা সম্পন্ন হয়, আমি খোঁজ পাই যে অনন্তের মৃত্যু হয়েছে এবং তা অত্যন্ত অস্বাভাবিকভাবে। তার মুখ থেকে রক্ত বেরিয়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু তার শরীরে কোনো রকম ক্ষত বা কোনো রকম রোগের বিন্দুমাত্র লক্ষণ কিন্তু ছিল না। আর এতে আমি আন্দাজ করতে পারি যে এ কাজ ব্রহ্মের। কিন্তু কাকা, অনন্তকেই প্রথম কেন? ওর সঙ্গে কি একটু বেশি শত্রুতা ছিল নাকি অন্য কিছু? না, অনন্ত তার তন্ত্র শিক্ষা সম্পূর্ণ করেনি। শেষ 4 বছর বাকি থাকতে গুরুদেব একদিন তাকে অমনোযোগী দেখে সেখান থেকে তিরস্কার করে তাকে বিতাড়িত করে এবং অনন্ত সেখান থেকে মনের দুঃখে অন্য কোথাও চলে যায়। তার তন্ত্র শিক্ষা সম্পূর্ণ না হওয়ার কারণে তার জ্ঞানও ছিল অসম্পূর্ণ, যার ফলে সহজেই তাকে বধ করা সম্ভব ছিল ব্রহ্মের পক্ষে। পরে আমি আরো খোঁজ নিয়ে জানতে পারি এই ব্রহ্ম তার বাকি জীবনের তন্ত্র সাধনা সম্পন্ন করেছে এক অন্য সাধকের কাছে, কিন্তু সে কোনো ধনাত্মক শক্তির সাধক নয়, মানে তার শক্তি কোনো ভালো কাজে লাগে না। তিনি একজন ঋণাত্মক শক্তির সাধক, চণ্ডী কঙ্কাল সাধক। তবে তার খোঁজ আমি পাইনি বা তাকে সচক্ষেও কখনো আমি দেখিনি। যাই হোক, তার কাছ থেকেই ব্রহ্ম তার বাকি জীবনের তন্ত্র শিক্ষাটুকু সম্পন্ন করে এবং সেখান থেকেই সে কালো পুতুল জাদুবিদ্যা রপ্ত করে
এবং বেশ কিছু অস্বাভাবিক কালো বিদ্যা সে শিখে নেয়। এবং অনন্তের এই মৃত্যুর বৈশিষ্ট্য জানার পরেই আমি নিশ্চিত হই যে ব্রহ্ম এই অনন্তকে কালো পুতুল জাদুবিদ্যার সাহায্যেই মেরেছে। তার দেহটাকে পুতুলের মধ্যে আবদ্ধ করে নিয়ে পুতুলের সঙ্গে যেরকম আচরণ ব্রহ্ম করেছে তারই প্রতিফলন পড়েছে অনন্তের দেহে। এবং তার মৃত্যুর বৈশিষ্ট্য দেখে এটা স্পষ্ট বলা যায়। অনন্তের পরেই ব্রহ্মর পরবর্তী লক্ষ্য ছিল ভৃগু। তবে ভৃগুকে হারানো যেমন তেমন মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ সে তার তন্ত্র শিক্ষা এবং শাস্ত্র জ্ঞান অর্জন সম্পূর্ণ করেছিল এবং তার দেহ ছিল ভগবান প্রদত্ত, অদ্ভুত রকম সুগঠিত। এবং এই যে তুই ব্রহ্মকে দেখেছিস, সেই দেহটাও কিন্তু ভৃগুরই। মানে দেহটা ভৃগুর? মানে ব্রহ্ম বললে এখনই আবার ভৃগু বলছো? গুছিয়ে বলো একটু আমাকে। শোন বলছি। এই ব্রহ্ম আমাদের গুরুদেব কালিকেশ্বর দেব মহাতান্ত্রিকের কাছ থেকে অভিশাপগ্রস্ত হওয়ার পরেই আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই ধীরে ধীরে হাত এবং পা তার অকেজো হয়ে যায় এবং কুষ্ঠ রোগে সে আক্রান্ত হয়। তার দেহ ধীরে ধীরে কাজের অনুপযুক্ত হয়ে পড়ে, যার ফলবশত সে তার মনের কষ্টের কথা তার গুরুদেব অর্থাৎ কালো জাদুর সাধক চণ্ডী কঙ্কাল সাধককে জানায়। সেই ব্রহ্মের সমস্ত ঘটনা শুনতেই তাকে এক নতুন বিদ্যায় পারদর্শী করে তোলে। কি করে স্থূল দেহ থেকে জীবিত অবস্থায় তার আত্মা দেহ পরিবর্তন করবে, সেই শিক্ষা, যে শিক্ষা যার তার পক্ষে দান করা বা শেখানো সম্ভব নয়। একমাত্র ঋণাত্মক শক্তি নিয়ে চর্চা করা ব্যক্তি এই শিক্ষার আসল রহস্যটা জানে। যার ফলে ব্রহ্ম প্রথমে ভৃগু দেহটাকে পুতুলবন্দি করে এবং তারপরে এই চণ্ডী কঙ্কাল সাধকের কাছ থেকে প্রাপ্ত এক মন্ত্রপুত ধাগার সাহায্যে এই গোটা পুতুলটাকে সম্পূর্ণরূপে বেঁধে আবদ্ধ করে নেয়। এর মানে এটাই দাঁড়ায় যে ভৃগুর মধ্যে থাকা ভৃগুর নিজস্ব আত্মা আবদ্ধ হয়ে গেল এই তন্ত্রের মাধ্যমে। সে চাইলেও সেখান থেকে আর বেরোতে পারবে না, বা সে যদি চায়ও তার দেহে প্রবেশ করা কোনো রকম জিনিসকে সে প্রতিরোধ করবে, সেটাও পারবে না। এবং তারপরেই সেই দেহ ত্যাগের জাদুবিদ্যার মাধ্যমে সে তার নিজের দেহ ত্যাগ করে ভৃগুর দেহে আশ্রয় নেয়। তারপর থেকেই ব্রহ্ম ভৃগুর দেহের সাহায্য নিয়ে সমস্ত রকম কর্মকাণ্ড সম্পন্ন করে বেড়ায়। ভৃগুর দেহটাকে হাতিয়ার বানানোর পরেই ব্রহ্ম সুনেত্রা দেবীর কাছে যায় এবং নিজেকে ভৃগু হিসেবে পরিচয় দেয়। ভৃগুর এই রূপ সুগঠিত দেহ এবং তার অপরূপ দেবতা স্বরূপ রূপের জন্য সুনেত্রা তার সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীকালে এই সুনেত্রার দেহটাকেও একেবারে বশীভূত করে নেয় ব্রহ্ম। এবং এর ফলে সুনেত্রার তার নিজের দেহের প্রতি কোনো রকম অধিকার বা নিয়ন্ত্রণ থাকে না। এই যে কাল পর্যন্ত তোর বাড়িতে কাজ করতে এসেছিল, তা সে নিজের ইচ্ছায় বা নিজের নিয়ন্ত্রণে আসে, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হচ্ছে সেটা ব্রহ্মের দ্বারা। সুনেত্রা বলতে গেলে এই মুহূর্তে এক প্রকার মৃতদেহ। এইভাবেই ভৃগুকে নিজের নিয়ন্ত্রণে সে নিয়ে চলে আসে এবং বলতে গেলে এক প্রকার প্রায় পরাজিতই করে ফেলে, কারণ এই মুহূর্তে ভৃগুর কোনো অস্তিত্ব নেই। কিন্তু যদিও এই জগৎ সংসারের কাছে ভৃগু এখনো জীবিত এবং ব্রহ্ম মৃত, কিন্তু আসল ব্যাপারটা সম্পূর্ণরূপে উল্টো। যাই হোক, এর পরবর্তী ব্রহ্মের লক্ষ্য ছিল আমি, অর্থাৎ তিলকনাথ তান্ত্রিক। কিন্তু সে হয়তো আমাকে চিনতে ভুল করেছে, বা আমার ক্ষমতা সম্বন্ধে তার সেদিনও যেরকম ধারণা ছিল আজও সেরকমই রয়েছে, এবং আমার খোঁজও সে কোনো রকম ভাবে পেয়ে ওঠেনি। যেহেতু আমি কোনো এক জায়গায় স্থির থাকি না, বিভিন্ন কাজের জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। কিন্তু সে একটা কথা খুব ভালো করেই জানতো, তোর কথা। কারণ আটলার এই বাড়িতে আমি যখন থাকতাম, কখনো কখনো আমার সাথে সেও ঘুরতে আসতো, আবার কখনো কখনো দুপুরের আহারটাও আমাদের সাথেই করত। তারপর বিকেল নাগাদ আমরা সবাই একসাথে যেতাম গুরুর কাছে তন্ত্র শিক্ষা বা শাস্ত্র চর্চা করতে। আর তখন থেকেই ও তোকে দেখেছিল এবং পরবর্তীকালে তার মাথায় চলে আসে যে তোকে দিয়েই আমাকে এখানে আনানো সম্ভব এবং আমার প্রতি তার ক্ষোভ ও হিংসার প্রতিশোধ এইভাবেই নেওয়া সম্ভব। এবং সেই কারণেই সে পুরোপুরি একটা ছক কষে নেয়। সবার প্রথম সে একটা পেতনি বা পিশাচিনী স্বরূপ কিছু একটা জিনিসকে প্রেরণ করে তোর স্ত্রীকে আক্রমণ করে, যার ফলবশত তোর স্ত্রী ওই রকম অস্বাভাবিক আচরণ করতে থাকে। এবং সে জেনে শুনেই মহাশ্মশানের ওই পথ ধরে আসছিল, কারণ সে জানতো যে তুই সাহায্যের জন্য তারাপীঠের মহাশ্মশানের উদ্দেশ্যেই যাত্রা করবি।
পথে তোর সাথে যে ওর দেখা হবে সেটাও আগে থেকে জানতো। আর এই সম্পূর্ণ ঘটনাটা ছিল পুরোপুরি সাজানো, এবং এরপর যা যা ঘটেছে সম্পূর্ণটা কিন্তু আগে থেকেই তার পরিকল্পনা মাফিক হয়েছে। কিন্তু ওই যে শবদেহগুলো, সেগুলো কি হতো? ওই সব দেহগুলো দিয়ে কিন্তু সে সব সাধনা করতো না। সব সাধনা সম্বন্ধে তোকে আগেই বলেছি, মাসে বা সপ্তাহের কোনো একটা বিশেষ দিনে তা সম্পন্ন হয়। আসলে ব্রহ্ম যে সাধনা করত, এই চণ্ডী কঙ্কাল সাধকের সে শিষ্য ছিল, এবং তাকেই উৎসর্গ করত সেই সমস্ত শবদেহগুলো, এবং সে নিজেও তা ভক্ষণ করত, কারণ সে ছিল ক্যানিবালিজম বা মৃতদেহের মাংস আহারকারী এবং এই প্রথার শিকার, এবং ক্রমাগত সেই প্রথায় অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু কাকা, তুমি কি করে জানলে যে আমার স্ত্রীকে যে পেতনি ভর করেছিল তা এই ব্রহ্মেরই পাঠানো? তোর বাড়ির দক্ষিণ দিকে একটা গাছ তুই কি লক্ষ্য করেছিস? নিম গাছ। কাল রাতে তুই যখন আমার ঘর থেকে চলে গেলি, তারপর আমি ঘুমানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমের দিকে আমার কিছুক্ষণ একটুও ঘুম আসেনি, এবং তখনই এক অদ্ভুত অশুভ শক্তি এই ঘরের চারিদিকে আমি অনুভব করছিলাম। এবং তারপরেই আমার জানলার বাইরের দিকে চোখ যায়। জানলা থেকে ঠিক 2 হাত দূরেই একটা বড় নিম গাছ রয়েছে, এবং সেই নিম গাছটার দিকে লক্ষ্য করতেই আমার চোখে পড়ে এক অশরীরী পেতনি যে এই গাছের ডালে বসে রয়েছে। হ্যাঁ, তো শুনতে হয়তো ব্যাপারটা অদ্ভুত এবং ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু এটা সত্যি। এবং সেদিন যে তোকে বলেছিল যে তোর বউ নাকি পেতনির হাত থেকে মুক্তি পেয়েছে, তা আদেও নয়। সে তবে থেকে আজ পর্যন্ত এখানেই রয়েছে, সম্পূর্ণরূপে তোদের উপর নজরদারি করার জন্য। এবং এর আগে তোকে যতগুলো ঘটনা আমি বললাম, তার অনেকগুলোই আমি জানতে পেরেছি এই পেতনিকে কাজে লাগিয়ে। সে এক অন্যরকম তন্ত্র, সেটা না হয় তুই নাই বা জানলি। তার মানে আমার উপর ওর কোনো আক্রোশ নেই? তুমি বলতে চাইছো কাকা যে আমাকে মারা বা আমার কোনো ক্ষতি করার উদ্দেশ্য ওর নেই? না, কখনোই না। সেরকম যদি কোনো উদ্দেশ্য থাকতো তাহলে কাল রাতে তুই আর ফিরতিস না, বরং তোর হাড় কঙ্কালটা পরের দিন গুহা থেকে উদ্ধার করতে হতো। তোকে মারা বা তোর কোনো রকম ক্ষতি করা তার কোনো রকম উদ্দেশ্য নয়। তার প্রধান লক্ষ্য আমি, আমার ক্ষতি করা এবং আমার সম্পূর্ণরূপে বিনাশ সে প্রথম থেকে চেয়ে আসছে, এবং তার টোপ হিসাবে ব্যবহৃত হয়েছিস তুই। তোকে সেই রাতে যে চরণামৃত খেতে দিয়েছিল তা তার নিজস্ব তৈরি করা একরকম মন্ত্রপুত জল, যা তোর পেটের ডান দিক বরাবর এখনো রয়েছে। কারণ জিনিসটা হলো অপাচনযোগ্য, হজম সেই জিনিসটা সহজে হয় না। যখনই তুই কোনো বেগতি করবি, মানে কোনোদিন যদি সব দেহ দিতে দেরি করিস বা না দিস বা অনিয়মিত হয়ে পড়িস, প্রথমত তোর পেটে ব্যথা শুরু হবে, 2 দিন চলবে সেরকম, এবং তাতেও যদি তুই না দিস তাহলে এই পেতনি তোর স্ত্রীর উপর ভর করবে, এবং তখন তোকে বাধ্য হয়ে আবার যেতেই হবে সে অঘরীর কাছে। এই পুরো ব্যাপারটাই ছিল তার সাজানো, যার ফলস্বরূপ সেদিন তোর পেটে ব্যথা হয়েছিল। হ্যাঁ, সে কি গো কাকা? তাহলে কি এটাকে আমার সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে? কোনো উপায় নেই কাকা? তুমি একটু দেখো না যদি কিছু করা যায়। এই পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার ওষুধ নেই। রোগ যেমন পৃথিবীর বুকেই রয়েছে, তেমন ওষুধও এই পৃথিবীর বুকেতেই আছে, শুধু তা খুঁজে পেতেই যেটুকু সময় লাগে। আর সেই জন্যই আমি এই চাটা তোর জন্য নিয়ে এসেছি। তুই ভাবিস না তোর জন্য এই চাটা আমি এমনি এমনি নিয়ে এসেছি। এর মধ্যে আমার মন্ত্রপুত লেবুর রস এবং তার নির্যাস রয়েছে। শিগগির খেয়ে নে এটা। এটা খেয়ে নিয়ে সোজা স্নানাগারে চলে যা, কারণ এটা খাওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই তোর অত্যন্ত বমি হবে, এবং যার ফলে তোর ভিতর থেকে কিছু রক্ত বেরিয়ে আসতে পারে বমির সাথে। সেটা দেখে ভয় পাবি না। সেই রক্তটাই হলো ওই চরণামৃতের প্রতিফলন, আর রক্তের মাধ্যমে চরণামৃত বেরিয়ে এলেই তুই ওই ব্রহ্মর সমস্ত রকম কালো জাদু থেকে মুক্তি পাবি। ও আচ্ছা, যাগ্গে বাঁচালে কাকা। ঠিক আছে, খাচ্ছি, দাঁড়াও, এক্ষুনি খাবো। আচ্ছা, আর একটা কথা, মানে আমার দ্বারা তোমাকে কি করে আনবে এই বিষয়টা তো আমি ঠিক বুঝলাম না। খুবই সাধারণ ব্যাপার। তোকে এইভাবে ফ্যাসাদে ফেললে সে জানতো যে তুই নিশ্চয়ই আমার কাছে আসবি বা আমাকে চিঠি লিখবি, যেটা তুই লিখেওছিলিস। নেহাত সেটা আমার কাছে পৌঁছয়নি, সেটা অন্য ব্যাপার, কিন্তু তুই চিঠি লিখে যে আমাকে এভাবে জানাবি
এই বিপদ থেকে রক্ষার জন্য, সেটা সে জানতো। কারণ এই বাড়িতে চিঠি দিয়ে ডাক পাঠানোর যে অভ্যাসটা, সে সেটা লক্ষ্য করেছিল যখন সে আমার সঙ্গে এখানে আসতো। আমার জেঠু অর্থাৎ তোর দাদুরও এরকম একজন ধরাবাঁধা তান্ত্রিক ছিলেন, যার কাছে চিঠি পাঠিয়ে এই শুভ কাজ, সমস্ত পূজা অর্চনা, এই সমস্ত কিছু সম্পন্ন করতেন। ঠিক সেইভাবেই সে জানতো যে তোর সঙ্গে আমার সম্পর্ক এখনো রয়েছে, এবং সে এটাও জানতো যে তুই আমাকে ঠিক চিঠি পাঠাবি এবং আমিও আসবো, আর তার কাজ সম্পূর্ণ হবে আমি আসলেই। আর সেটাই সে করতে সফল হয়েছে। কিন্তু বাকি কাজটা যে তার অসফল হবে, সেটা সে এখনো কল্পনা করতে পারছে না। সে আজও আমাকে তার কল্পনা প্রসূত ওঝাই ভেবে আসছে, অথচ আমি যে তান্ত্রিক থেকে মহাতান্ত্রিক রূপান্তরিত হয়েছি তার বিন্দুমাত্র জ্ঞান ওর নেই। যাকগে, তুই তাড়াতাড়ি চাটা খেয়ে নে, আর ওই স্নানাগারের দিকে যা, কারণ এখানে বমি করে ফেললে বৌমারা দেখে আবার চিন্তা করবে, সেটা আমি একদমই চাই না। বৌমা এবং দাদুভাইকে এর মধ্যে জড়ানোর কোনো দরকার নেই, কথাটা মাথায় রাখিস। তারা যেন এই বিষয়ে কিছুই না জানতে পারে, জানলে কিন্তু তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। কেমন? চন্দন মাথা নেড়ে সম্মতি জানায় এবং চাটা খেয়ে সে ধীর গতিতে স্নানাগারের দিকে পা বাড়ায়। কিছুক্ষণ পরে তীব্র বমির আওয়াজ ভেসে আসে স্নানাগারের ভেতর থেকে। সৌভাগ্যবশত সেই আওয়াজ কিন্তু চন্দনের স্ত্রী বা ছেলের কানে গিয়ে পৌঁছয় না। তিলকনাথ সেটি শুনতে পান। বেশ কিছুক্ষণ পরে চোখ মুখ ধুয়ে চন্দন স্নানাগারের বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে আসতেই তিলকনাথ তাকে জিজ্ঞাসা করেন, কি রক্তবমি হলো? হ্যাঁ, ওই হলো কাকা। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, একটু শোবো। হ্যাঁ, এনে এনে শুয়ে পড়, বিশ্রাম কর। তুই এখন বিশ্রাম করে নে, তারপরে আমার কিছু কথা আছে। আরে না কাকা, সেরকম বিশ্রামের কিছু দরকার নেই। তুমি এখানে বসো। আচ্ছা, বেশ। বলো, আর কি বলার আছে? দেখ, এই সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করতে কয়েকটা পন্থা অবলম্বন করতে হবে, যার প্রথম পন্থা হলো প্রেত পুজো, আর যা আজ রাতেই আমাকে সম্পন্ন করতে হবে। কিন্তু সেটার একটা সমস্যা রয়েছে। কি সমস্যা কাকা? সমস্যাটা এটাই, এই পুজোর জন্য আমার একটা কালী মূর্তি দরকার, কিন্তু এইখানে এই মুহূর্তে কালী মূর্তি পাওয়া খুব মুশকিল। কেন? আমাদের এখানে বামা খ্যাপার যে কালী মূর্তি রয়েছে। কি বললি? বামা খাবার কালী মূর্তি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এই বামা খাবার কালী মূর্তি সব থেকে জাগ্রত, এবং একে পুজো করা এক অসাধ্য কাজ। বামা খ্যাপা ছাড়া ওই বামা তারাকে পুজো করা কোনোদিনও সম্ভব নয়। সে যেই পুজো করুক না কেন, তাকে বামা খ্যাপার সাহায্য নিয়ে তবেই পুজো সম্পন্ন করতে হবে। তাকে আমন্ত্রণ করে নিয়ে এসে তার দ্বারাই পুজো সম্পন্ন হয়। যাকগে, তাছাড়া কি অন্য কোনো কালী মূর্তির খোঁজ তোর জানা আছে? এর উত্তরে চন্দন জানায়, কালী মূর্তির খোঁজ আছে, একজন আছে। তবে হ্যাঁ, তার কাছে গেলে সাহায্য পাবে কিনা বলতে পারবো না। তবে তার বাড়িতে কালী মূর্তি রয়েছে এবং তা অত্যন্ত জাগ্রত, কিন্তু সে নিজের হাতে পুজো করে, অন্য কাউকে পুজো করার অনুমতি সে কখনোই দেয় না। এবার তুমি কি করে তার কাছ থেকে অনুমতি পাবে, সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার, কারণ তার সাথে কথা বলতে কেউ খুব একটা সাহস পায় না। সে একজন অত্যন্ত বদমেজাজি খিটখিটে প্রকৃতির বুড়ো। বেশ, সে না হয় আমি ওনার সাথে কথা বলে ওনাকে রাজি করাবো। আচ্ছা দেখ, তোর শরীর যদি এখন ভালো লাগে তাহলে একবার কারণ দেরি করে লাভ নেই। আচ্ছা চলো, এখন আপাতত একটু ঠিকই আছি। এরপর তিলকনাথ এবং চন্দন দুজনে মিলে রওনা দিল সেই পুরোহিত ব্রাহ্মণের বাড়িতে। সেই বয়স্ক ব্রাহ্মণের নাম হলো মাধবেন্দ্র চাটুর্যে। এই গ্রামের মা কালীর এক অন্যতম বড় সাধক হলেন তিনি। তার বাড়িতে এক বিশাল কালী মূর্তি রয়েছে এবং তার নিত্য পূজা ও ভোগের সমস্ত ব্যবস্থা তিনি নিজের হাতেই সম্পন্ন করেন, এবং এই ব্যাপারে তিনি কারোর উপর বিন্দু মাত্র ভরসা করেন না। তবে তার একটি বদ অভ্যাস রয়েছে, নিজেকে সব থেকে বড় এবং অন্যদের তার তুলনায় কম জ্ঞানী মনে করা তার চির স্বভাব। চন্দনের বাড়ির উত্তর দিক বরাবর একটা মিঠো রাস্তা চলে গেছে। সেই পথ ধরে হাঁটলেই মিনিট 15 দূরত্বে রয়েছে মাধবেন্দ্র চাটুর্যের বাড়ি। তিলকনাথ এবং চন্দন গল্প করতে করতে সেই মেঠো পথ ধরে হাঁটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা গিয়ে উপস্থিত হলো মাধবেন্দ্র চাটুর্যের বাড়ির সামনে। এই তল্লাটের সবাই এনাকে চাটুর্যে মশাই বলে সম্বোধন করে।
বাড়ির সামনে গিয়ে চন্দন মাধবেন্দ্র বাবুর নাম ধরে হাঁক দেয়। চাটুর্য মশাই, ও চাটুর্য মশাই, আরে ও চাটুর্য মশাই। কথাটি শুনেই চন্দন তিলকনাথকে বলল, দেখেছ, বলেছিলাম না কেমন খিটখিটে। দেখো এবার শুরু হবে ওনার যাত্রা পালা। যত সব, নেহাত তোমার দরকার তাই আমি এলাম, নয়তো আমি আসতাম না। চন্দনের ডাকে সাড়া দেওয়ার মিনিট দুয়েকের মধ্যেই মন্দিরের ভেতর ঘর থেকে বেরিয়ে আসেন একজন রোগা ছিপছিপে বৃদ্ধ ভদ্রলোক। মাথায় তার চুলের সংখ্যা একেবারে হাতে গোনা কয়েকটা মাত্র। কেশির মাথাটা সূর্যের আলোয় চকচক করছে। মুখের মধ্যেই কেমন যেন একটা বিরক্তির অভিব্যক্তি নিয়ে লোকটি তিলকনাথ ও চন্দনের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, কি চাই? কাকে নিয়ে এসেছে সব? এখানে কিন্তু ঢুকতে দেবো না বলে দিলাম। আরে না না চাটুর্য মশাই, বলছি যে আমাদের একটা বিশেষ দরকার ছিল। আর এই দরকারটা ছিল এনার আপনার মন্দির নিয়ে কিছু জিনিস জানার আছে, সাথে কয়েকটা প্রস্তাবও রাখার আছে। চন্দনের কথা শুনেই মাধবেন্দ্রবাবু বিরক্তির সুরে বলে ওঠেন, প্রস্তাব রাখার আছে? কি প্রস্তাব শুনে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। কোথায় কি সব ছুঁয়ে এসেছো? আমার মন্দিরে ঢুকতে দেবো না। এতক্ষণে তিলকনাথ মুখ খুলেছেন। তিনি বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মন্দিরের ভিতরে না গেলেও অন্তত ওই মন্দিরের বাইরের চাতালটায় তো বসতে পারি। তিলকনাথের ভারী কণ্ঠস্বর শুনে মাধবেন্দ্রবাবু কিছুটা দমে গেলেন এবং বললেন, ঠিক আছে, ওইখানেই না হয় বসা যাক। এই বলে তিলকনাথ আর মাধবেন্দ্রবাবু দুজনে মন্দিরের চাতালে গিয়ে বসলেন। কিন্তু চন্দন দাঁড়িয়ে রইল। মাধবেন্দ্রবাবু গলা খাকরানি দিয়ে বলে উঠলেন, হ্যাঁ বলো, কি তোমাদের কাজ আছে শুনে? তাড়াতাড়ি মিটিয়ে আমাকে ছেড়ে দাও দেখে, পুজো দিতে হবে আমার, বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলছিলাম, আপনি তো দীর্ঘদিন ধরে এই মন্দিরে পূজারী হিসেবে রয়েছেন, তো আমাদের একটা ছোট অনুরোধ আপনার কাছে ছিল। এক বিশাল বিপদে পড়েছি আমরা, আর সেই কারণেই একটা কালী মূর্তির পুজো আমাকে দিতে হবে। তাই একটা কালী মূর্তির খুব প্রয়োজন আমাদের, এবং এক রাতের জন্য সেই মূর্তির শক্তি পুজো করাটা আমার খুবই দরকার। কথাগুলো শুনেই মাধবেন্দ্রবাবুর চোখ একেবারে কপালে ওঠার জোগাড়। তিনি চমকে উঠে বললেন, কি মাথা খারাপ আছে নাকি তোমাদের? যাও দেখি এখান থেকে, ফালতু আমার সময় নষ্ট করো না। এখানে পুজো করবে? আজ পর্যন্ত মন্দিরের ভিতরে পর্যন্ত কাউকে ঢুকতে দিইনি, আর উনি এসেছেন পুজো করতে। যাও কাকে না কাকে সব ধরে নিয়ে আসে। সত্যি জানা নেই শোনা নেই, ধরে আনতে পারলেই হলো। কি হলো চন্দন, তুমি আবার বসে পড়ছো কেন? এতক্ষণ তো বেশ দাঁড়িয়ে ছিলে, আর বসো না। যাও তোমাদের এখন তো চলে যেতে বললাম। আরে চাটুর্য মশাই, কোথায় বসেছি আমি? দাঁড়িয়েই তো আছি। আপনি তো উপরে উঠছেন। হ্যাঁ, আপনি তো উপরে উঠছেন। কি কাকা, ছেড়ে দাও। ও বুঝে গেছে, ও তোমার ক্ষমতা বুঝে গেছে, ওকে ছেড়ে দাও। চন্দনের কথা শেষ হতেই মাধবেন্দ্রবাবু নিচের দিকে তাকান এবং দেখেন যে তিনি ইতিমধ্যেই মাটি থেকে দুহাত উঁচুতে উঠে গেছেন। তিনি বলে ওঠেন, কি করে সম্ভব? আরে আমি উপরে উঠছি কি করে? আপনি কি কৃষ্ণকালীর সাধক? তিলকনাথ এই প্রশ্নের কোনো উত্তর দেন না। মাধবেন্দ্রবাবু আবার বলে ওঠেন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। নিচে নামান, আপনি করবেন, আপনি সারা রাত পুজো করবেন। ভুল হয়েছে আমার, আমাকে নিচে নামান। আমি আপনাকে চিনতে পারিনি, দয়া করে আমাকে নিচে নামান। চন্দন এবং মাধবেন্দ্রবাবু দুজনের সম্মিলিত অনুরোধে তিলকনাথ তার ক্ষমতা প্রদর্শন করা বন্ধ করেন এবং মাধবেন্দ্রবাবু অবশেষে নিচে নেমে আসেন। তিনি নিচে নেমে আসতেই বলে ওঠেন, মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়েছে। আপনি কিছু মনে করবেন না। আপনি কৃষ্ণকালীর সাধকটা জানলে আমি আপনাকে কখনোই বারণ করতাম না। মাধবেন্দ্রবাবুর কথার মাঝে হঠাৎই চন্দন বলে ওঠে, আচ্ছা চাটুর্য মশাই, আপনি জানলেন কি করে যে উনি কৃষ্ণকালীর সাধক? মাধবেন্দ্রবাবু চন্দনের কথা শুনে একেবারে খেকিয়ে ওঠেন। তুই কথা রে, বোঝে না জানে না কেন? তুই দেখতে পাসনি ওনার চোখ দুটো লাল হয়ে গেছিল, কিন্তু দেহটা নীল ছিল। এই দুটোর সংমিশ্রণ মানেই তো কৃষ্ণকালীর মন্ত্রে দীক্ষিত একজন মানুষ। এসব তোর বোঝার ক্ষমতা নেই। তুই দাঁড়িয়ে থাক। আচ্ছা আপনি কখন পুজো করবেন? মানে এখনই কি পুজো শুরু করে দেবেন? আরে না, এই পুজো সূর্য অস্ত যাওয়ার আগে শুরু করতে নেই, আমরা সন্ধ্যা হয়ে গেলে শুরু করব। তা আমাকে কি করতে হবে যদি একটু বলেন? আপনি শুধু প্রেতের জন্য মহাপ্রসাদটা বানাবেন, 10 মহাদ্রব্যের মহাপ্রেত ভোগটা আপনি বানাবেন,
আমি আপনাকে সমস্ত উপকরণ এবং নিয়ম বলে দেবো। আপনি আমার সামনে বসে বানাবেন। ততক্ষণ আমি পুজোর জোগাড় করব। ভোগটা বানানো সম্পন্ন হলেই আমরা পুজোয় বসতে পারবো। আচ্ছা চন্দন, তোকে একটা কাজ করতে হবে। আজকে তোকে একটু মাছ কিনে আনতে হবে, বেশি করে। কিছুটা বাড়ির জন্য রেখে 3টে মাছ বৌমাকে বলবি ভেজে দিতে। তুই সেটা নিয়ে একেবারে স্নান সেরে চলে আসবি। আমি সকালেই স্নান সেরে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আসার সময় তোদের বাড়ি থেকে সোজা গিয়ে ডান দিকে যে পুকুরটা পড়ছে, সেই পুকুর থেকে 1 ঘটি জল নিয়ে আসবি। পুকুরের আঁশটা জল খুবই দরকার। আর হ্যাঁ মাধবেন্দ্র বাবু, আপনি শুনুন, 2টো জিনিস এই প্রেত পুজোর সময় এই ধারে কাছে রাখা যাবে না, তাহলে মৃত্যু আমারও হবে, সঙ্গে আপনারও। এখানে কোনো রকম গঙ্গা জলের ছোঁয়া যেন না থাকে, আর তুলসী পাতা যেন না থাকে। এই 2টো জিনিস যদি এখানে থাকে আপনি এখনই সরিয়ে দিন। এই 2টো জিনিস এখানে কোনো মতে রাখা যাবে না। এই কথা শুনে মাধবেন্দ্রবাবু তৎক্ষণাৎ উঠে গঙ্গা জলের পাত্রটি সেখান থেকে সরিয়ে নিয়ে ঘরের ভেতরে রেখে আসেন এবং বলেন, আচ্ছা, একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে। বলতে যে এইগুলো ঠিক কি কারণে করা হচ্ছে সেটা যদি একটু আমাকে বলেন। ভুডু বিদ্যার নাম শুনেছেন? ভুডু পুতুল জাদু ক্রিয়া। সেই পুতুল বিদ্যা এই গ্রামের এক জায়গায় হচ্ছে, আর যার ফল ভোগ করছে এই নিরীহ মানুষগুলো। আর সেটাকে বন্ধ করার জন্যই এই পুজো আমাকে করতে হচ্ছে, কারণ সেই ভুডু পুতুল অনেকটাই শক্তিশালী এবং মারণ ক্ষমতা সম্পন্ন। আর সেই কারণেই আজ এই পুজোর ব্যবস্থা করা। আচ্ছা চন্দন, আরো কিন্তু বেশ কয়েক জিনিস তোকে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, বলো কি কি লাগবে, আমি নিয়ে আসবো। শোন, তোর লাগবে হচ্ছে খই, মুড়কি, চিড়ে, বাতাসা, ঘি, মধু, কালো তিল, মাসকলাই আর দই। এই মোট 10টা উপকরণ আমার লাগবে। এই 10 মহাদ্রব্য দিয়ে তৈরি হবে মহাপ্রেত ভোগ। তিলকনাথের বলে দেওয়া সমস্ত উপকরণগুলি শুনে মাধবেন্দ্রবাবু বলে ওঠেন, বলছি এর মধ্যে খই, মুরগি, চিড়ে, বাতাসা, ঘি, মধু বেশিরভাগ জিনিস আমার কাছে আছে। শুধু ওই মাসকলাই, কালো তিল, কলা, দই এইগুলো নেই আমার কাছে। এইগুলো শুধু নিয়ে আসার ব্যবস্থা করুন। বাহ, বেশ বেশ, ভালোই হলো তাহলে। তাহলে চন্দন, ওই কটা বাদে বাকিগুলো নিয়ে আসবি। আর শোন, একটু দেশি মদ নিয়ে আসবি, লাগবেই। ওটা ছাড়া কিন্তু এই পুজো সম্ভব নয়, বুঝলি? চন্দন মাথা নেড়ে সম্মতি জানায় এবং বলে, ঠিক আছে, আমি তাহলে চলি। এগুলো ছাড়া আশা করি আর কিছু লাগবে না। আমি তাহলে একেবারে স্নান সেরে এইসব উপকরণগুলোর সাথে মাছ ভাজা আর 1 ঘটি পুকুরের জল নিয়ে একেবারে বিকেল বিকেল করে হাজির হব। ততক্ষণ তোমরা এখানের বাকি জোগাড় যন্ত্রগুলো করে রাখো। বেশ, তাই হোক। চন্দন চলে যেতেই তিলকনাথ ও মাধবেন্দ্রবাবু গোটা উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করলেন। এরপর মাধবেন্দ্রবাবু তার নিত্যদিনের পুজো অর্থাৎ মহাকালীর পুজো সম্পন্ন করলেন। পুজো সম্পন্ন করেই তিলকনাথ ও মাধবেন্দ্রবাবু দুজনে মিলে প্রেত পুজোর জোগাড় জানতে শুরু করে দেন। তিলকনাথ তার ঝোলা থেকে 7টি ভিন্ন ভিন্ন রঙের আবির বের করলেন এবং সেই আবিরগুলো দিয়ে প্রেত পুজোর জন্য একটি যন্ত্রম তিনি অঙ্কন করলেন। 7টি ভিন্ন ভিন্ন রঙের আবিরই তাকে ব্যবহার করতে হবে এই যন্ত্রমটি আঁকার জন্য। যন্ত্রমটি আঁকা সম্পন্ন হতেই তিলকনাথের ঝোলা থেকে বেরিয়ে এলো একটা খর্প বা করটি। আর সেটা দেখেই একেবারে ভয়ে আটকে ওঠেন মাধবেন্দ্রবাবু। তিনি বলে ওঠেন, ওরে বাপরে, এসব কি? এতে এসব লাগবে নাকি? খড়প তো লাগবেই। এটা ছাড়া কখনো প্রেত পুজো হয় নাকি? কেন, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? মানে না না, ভয় কি জন্য লাগবে? আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। বেশ, হোক তাহলে, আমার কোনো আপত্তি নেই, হোক না। এরপর তিলকনাথ খড়প অর্থাৎ মাথার খুলিটিকে প্রেত যন্ত্রমের আঁকা মাঝের গোলটিতে বসিয়ে দিলেন এবং মাথার খুলিটির উপরে লাল আবির দিয়ে একটি কালী যন্ত্রম অঙ্কন করলেন। তিলকনাথের এই সমস্ত কাজ এক মনে দেখে চলেছেন মাধবেন্দ্রবাবু। এই সমস্ত যোগাযান্ত্রিক করতে করতেই প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। অবশেষে চন্দনের আগমন ঘটেছে, আর সে সাথে করে তিলকনাথের বলে দেওয়া সমস্ত উপকরণ নিয়ে এসেছে। মাধবেন্দ্রবাবু বাকি উপকরণগুলি ইতিমধ্যেই ভেতরে কালী মন্দির থেকে নিয়ে এসেছেন। তিলকনাথ কিন্তু এখন আর এখানে উপস্থিত নেই, তিনি চলে গেছেন মা কালীর মন্দিরের ভেতরে।
মন্দিরের দরজা বন্ধ করে তিনি কি যেন স্তব করছেন। ভেতরে ঢোকার অনুমতি কারণ নেই, এমনকি চন্দনেরও নেই। এইভাবেই ঘণ্টা দেড়েক চলার পর তিলকনাথ মন্দিরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। বেরিয়ে আসতেই তার চোখ মুখের অঙ্গিভঙ্গি দেখলেই বোঝা গেল যে তিনি এমন কিছু একটা উপলব্ধি করেছেন যা সত্যি রোমহর্ষক। তিলকনাথকে বেরিয়ে আসতে দেখেই চন্দন তার কাছে যায় এবং বলে, জানো তো কাকা, সুনেত্রা মাসি না আজ কাজে এসেছিল। আমি তাকে বলে দিয়েছি সে যেন আর আমার বাড়িতে কাজে না আসে। সে কোনো উত্তর না দিয়ে চলে গেছে। আচ্ছা কাকা, তুমি সেই দিনকার সুনেত্রা মাসিকে দেখে ব্রহ্ম নাম বলেছিলে কেন? এই তান্ত্রিক থেকে মহাতান্ত্রিকের সাধনা সম্পূর্ণ হওয়ার পরেই আমি বেশ কিছু অলৌকিক শক্তি অর্জন করেছি। আর তার মধ্যে ওটা ছিল একটা, কোনো দেহকে দেখে বলে দেওয়া যে তার মধ্যে তার নিজস্ব আত্মাই রয়েছে কিনা। এবং সেরকমই একটা শক্তি দিয়ে আজ এই ভদ্রলোককে আমি জব্দ করি। ওসব কথা বাদ দিন না, শুরু করুন, আর দেরি করবেন না। আপনারা শুরু করুন, এরপরে আবার রাত বাড়বে। এসব কথা চলতে চলতেই সেই খড়পটি হঠাৎই চন্দনের চোখে পড়ে যায় এবং এক প্রকার ভয় পেয়ে সে বলে ওঠে, কাকা, ওটা কি গো? ওটা তো একটা মানুষের মাথার খুলি বলে মনে হচ্ছে। মানুষের খুলি, করটি বলে এটাকে। তা এটা তোমার কাছে কি করে এলো? আমার ব্যাগেই সবসময় থাকে এটা। প্রত্যেকটা গুরুদেব যখন তার শিষ্যের তন্ত্রশিক্ষা সম্পূর্ণ হয় তার শেষ দিন তাকে উপহার স্বরূপ এই করটি তাকে দান করে, যার মধ্যে অসীম শক্তির রহস্য নিহিত রয়েছে। আমাকেও আমার গুরুদেব এই করটিটি দান করেছিল। তারপর থেকেই সময় অসময় এর ব্যবহার আমি করে এসেছি এবং তার অতি আশ্চর্য রকম ফলও আমি পেয়েছি। একটা ঘটনা বলি, তারাপীঠের মহাশ্মশানে অক্ষব্য মুনি নামে এক মুনি ছিলেন, যিনি প্রেত সাধনা করেছিলেন। এই অক্ষব্য মুনি যখন এই সাধনা করেছেন এবং মাকে সন্তুষ্ট করেছিলেন, তখন মা তারা স্বয়ং তার সামনে প্রকট হয়েছিলেন এবং বলেছিলেন, বল তোর কি চাই। উত্তরে অক্ষব্য মুনি বলেন, মা, আমার মৃত্যুর পরে আমার মাতার করটি মানে এই খুলিটা যেন তোমার মাথার উপর থাকে। মা তারা বলেছিলেন, তথাস্তু, তাই হবে। আর তারপর থেকেই মায়ের মাথার উপরে একটা করটি সবসময় দেখতে পাবি। সবসময় এই খর্প মা বহন করে চলেছেন। ভক্তের বোঝা ভগবান বহন করেন। আচ্ছা, কই ওটা নিয়ে এসেছিস? পুকুরের জলটা দে। কাকা, এইগুলো দিয়ে কি হবে একটু বুঝিয়ে বলো না। দেখ, পুকুরের এই আষ্টে জল দিয়ে একে স্নান করাতে হবে। স্নান করানোর পরে এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এর মধ্যে চক্ষু, ঘ্রাণ, প্রাণ সব দান করতে হবে। তারপর একে দশ মহাদ্রব্যের মহাপ্রেত ভোগ সাজিয়ে দিতে হবে। একেবারে দলা পাকিয়ে যেভাবে নাড়ু বানায় বা পিণ্ড দান করে সেইভাবেই ছোট ছোট গোল পাকিয়ে নাড়ুর মতো সামনে দিতে হবে এবং তার উপরে ভাজা মাছের টুকরো সাজিয়ে দিতে হবে। আর এই ভোগের সাথেই প্রদান করা হয় মদ। আর এই সব কিছু সংমিশ্রণেই সম্পূর্ণ হয় এই পুজো। মা এই খর্প বা করটির মধ্যে পান করতে ভালোবাসেন। সেই জন্য একটা কথা আছে, প্রেত খর্পে ধরা দেবী, জ্ঞান চক্রে মাহেশ্বরী। মা এই প্রেতের খর্পের মধ্যে খেতে খুব ভালোবাসেন। আর এই প্রেত মায়ের খুব প্রিয় হয়। তার দ্বারা মা অনেক কাজ সম্পন্ন করান। যাই হোক, একে প্রাণ প্রতিষ্ঠা করার পরেই আমরা কাজে নিয়োগ করব। তবে খুব সাবধান, অত্যন্ত সাবধানতার সঙ্গে না করলে এই সাধনাটি যিনি করছেন তার গুরু যদি ধনাত্মক শক্তির সাধক না হন, তাহলে তার মৃত্যু তৎক্ষণাৎই ঘটবে। এই প্রেত তার গলায় এমন টিপে ধরবে, সেই মুহূর্তেই তার মৃত্যু নিশ্চিত। তাই খুব সাবধানতার সাথেই কাজটি করতে হবে আমাদের। আচ্ছা মাধবেন্দ্র বাবু, আপনি ওই মন্দিরের ভিতর থেকে ঠিক গুনে গুনে 7টা মোমবাতি নিয়ে আসুন, লাগবে। তিলকনাথের আদেশ মতো মাধবেন্দ্রবাবু উঠে মোমবাতি আনতে গেলেন। আর তখনই চন্দন বলল, কাকা, তাহলে তো এই তন্ত্রে যে সিদ্ধ হবে সে এই প্রেতকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে। সে তো সর্বশক্তিধারী হয়ে যাবে, তাই না? না, এইখানেই তো আমরা ভুল করি। এর ক্ষেত্রে 5টা সাবধানতা আছে। এই 5 জনের উপরে কখনোই এটা প্রয়োগ করতে নেই। এর ফলে হিতে বিপরীত হতে পারে। এক হচ্ছে 7 বছরের নিচে কোনো বাচ্চা, নিজের পিতামাতা, নিজের গুরু, কোনো সৎ বা সহৃদয় ব্যক্তি এবং কারোর উপরে সন্দেহ বশে নিশ্চিত না হয়ে যদি প্রয়োগ করা হয় তাহলেই কিন্তু হিতে বিপরীত হবে। মৃত্যু তোমার হবে, শত্রুপক্ষের নয়। সেই জন্য আমি তোকে নিশ্চিত হতে সেদিন পাঠিয়েছিলাম, না হলে সেদিন রাতে আমি শুরু করে দিতে পারতাম। তবে সন্দেহ থাকার কারণে আমি নিশ্চিত হওয়ার জন্য সব দেহ নিয়ে আমি তোকে পাঠিয়েছিলাম ওই গুহার ভিতরে।
ইতিমধ্যেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। চারদিক থেকে শুধু ঝিঝি পোকার ডাক কানে আসছে। মাধবেন্দ্রবাবুর এই মন্দিরের দিকটা একেবারে অন্ধকার ও জনশূন্যহীন। এই আশপাশে জনবসতি খুব একটা নেই বললেই চলে। তিলকনাথ ঘটির মধ্যে থাকা পুকুরের আষ্টে জল দিয়ে খড়পটিকে ভালোভাবে স্নান করালেন এবং খড়পের মাথার উপরে একটা হাত রেখে কি যেন মন্ত্র বিড়বিড় করতে করতে জপ করতে লাগলেন। জপ করা শেষ হতেই তিলকনাথ মাধবেন্দ্রবাবুকে প্রশ্ন করলেন, আচ্ছা মাধবেন্দ্র বাবু, ওটা কি গাছ? ওটা ওটা বট গাছ। বেশ, ওখান থেকে আপনি দুটো বট গাছের পাতা ছিঁড়ে আনুন। তিলকনাথের আদেশ মতোই মাধবেন্দ্রবাবু বট গাছের দুটি পাতা ছিঁড়ে আনলেন এবং তা তিলকনাথের হাতে দিলেন। বট গাছের পাতা দুটি নেবার পরে তিলকনাথ তার ঝোলার ভিতর হাত ঢুকিয়ে কি যেন খোঁজাখুঁজি করতে লাগলেন। ঝোলার ভেতর থেকে তিনি বের করে আনলেন একটা পিনের বাক্স। সেখান থেকে একটা পিন বের করে তা দিয়ে তিনি তার হাতের তালুর মাঝ বরাবর খানিকটা টেনে ধরে চিরলেন এবং তার ফলে সেখান থেকে খানিক রক্তক্ষরণ হতে শুরু করলো। সেই রক্ত তিনি তার আঙুলে নিয়ে বট গাছের পাতার উপর তা দিয়ে একটা নাম লেখা শুরু করলেন। ব্রহ্মনাথ নাথ অঘরী, ব্রহ্মনাথ অঘরী। এটি বলেই তিনি ওই নাম লেখা বট গাছের পাতাটি ঘটির ভিতর ফেলে দিলেন এবং তার ঝোলা থেকে তিনটে সজারু কাঁটা বের করে ঘটির মধ্যে রাখলেন এবং পিনের বাক্স থেকে গুনে গুনে 21টি পিন বের করে সেই ঘটির মধ্যে রাখলেন এবং চন্দনকে বললেন, যা যা বলছি খুব ভালো করে শুনবি। এই ঘটিটা তুই তারাপীঠের মহা শ্মশানে নিয়ে যাবি। সেখানে গিয়ে মরার কাপড় দেখবি চিতার আশেপাশে পড়ে থাকে, সেই কাপড় দিয়ে এই ঘটির মুখটা ভালো করে বেঁধে নিবি। ভালো করে বেঁধে নেওয়ার পরে শত্রুর নাম নিবি, অর্থাৎ ব্রহ্ম, এবং শত্রুর নাম এবং তার বিনাশের সংকল্প করতে করতে বলবি, জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। 3 বার বলে তারাপীঠের মহাশ্মশানের পাশ থেকে বয়ে যাওয়া দ্বারকা নদে ওটা ভাসিয়ে দিবি। কথাটা শুনতেই চন্দনের চোখ মুখ কেমন যেন শুকিয়ে যায়। সে ঢোক গিলে বলে, কাকা, বলছি যে এই কাজটা যদি ওই যে পুকুর থেকে জল নিলাম সেখানে যদি করে নিতাম, মানে ওইখানে যদি ভাসিয়ে দিতাম, তাহলে কি হতো না? না, একেবারেই নয়। কোনো চলমান নদীতে একে ভাসাতে হবে, অর্থাৎ যে জলের গতি রয়েছে সেই জলে। কোনো ভয় নেই তোর, তোর সাথে স্বয়ং মা কালীর আশীর্বাদ রয়েছে। তুই এখানে আসার আগে আমি মা কালীর মন্দিরে মহাকালীর জপ করছিলাম। টানা 2 ঘন্টা আমি মহাকালীর মন্ত্র জপ করেছি এবং মায়ের কাছে সাহায্য প্রার্থনা করেছি। তুই চিন্তা করিস না, মা আছেন, সব সামলে নেবে। আর আমার উপর ভরসা রাখ তুই। তবে যেটা বললাম সেটা কিন্তু মন দিয়ে নিষ্ঠার সাথে করতে হবে, মাথায় রাখবি। আর শোন, হ্যাঁ, এই নে, এই দুটো সজারুর কাটা তোর জামার পকেটে রেখে দে। আর এই ঠোঙাটাও রাখ, এর মধ্যে লাল আবির রয়েছে। দ্বারকা নদে ঘরটা ভাসিয়ে যাওয়ার পরেই তুই সোজা চলে যাবি ওই গুহার সামনে। সামনে গিয়ে এই লাল আবির দিয়ে গুহার এক প্রান্ত থেকে অপর প্রান্তে সমান্তরালভাবে একটা রেখা টেনে দিবি এবং অপেক্ষা করতে থাকবি। যেই মাত্র আমার এখানে প্রেত জাগরণ সম্পন্ন হবে এবং প্রেত আমি প্রেরণ করব ওই গুহার উদ্দেশ্যে, ঠিক তখনই দেখতে পাবি ওই আবির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তার মানে এটাই দাঁড়ায় যে ওই প্রেত ওই রেখাটাকে ছড়িয়ে দিয়ে গুহায় প্রবেশ করলো। প্রেত প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তুই ওর পিছন পিছন যাবি। ভয় পাবি না, মনে রাখবি সে আমাদেরই দলে, তোর কোনো ক্ষতিই প্রেত করবে না। তার পেছন পেছন তুই যাবি। সেখানে গিয়ে দেখবি ব্রহ্মর উপরে ওই প্রেত ভর করবে এবং তাকে অস্বাভাবিকভাবে আহত করবে এবং তীব্র কষ্ট এবং মরণ জ্বালা তাকে সে দেবে। আর ঠিক সেই সময়টাতেই তোকে তৎক্ষণাৎ গিয়ে ওই সজারুর কাটা দুটো ওই ব্রহ্মের চোখ বরাবর গেঁথে দিতে হবে। হ্যাঁ, কি সব বলছো তুমি? এ তো খুন হয়ে যাবে গো। আমি কি সব পারবো? অবশ্যই পারবি, পারতে তোকে হবেই। মনে রাখবি ওই দেহটা ইতিমধ্যে কিন্তু মৃত। তোকে শুধু ওই চোখ দুটোকে নষ্ট করতে হবে, কারণ ওই চোখে এক মহা অলৌকিক ক্ষমতা রয়েছে। তার দেহ পুরোপুরি ধ্বংস করে দিলেও, তার সমস্ত শরীর অকেজো হয়ে গেলেও, শুধু
শুধুমাত্র সে কিন্তু তার চোখের মাধ্যমেই শত্রুপক্ষকে বশীভূত করে ফেলতে পারে। সেটাই সব থেকে বড় শক্তি ওর। সেই জন্য সবার আগেই ওর ওই দুটো অস্ত্রকে ধ্বংস করতে হবে। এটা আমি জানি, কারণ ভৃগুকে আমি খুব ভালো করে চিনতাম। এই শক্তিটা কিন্তু ব্রহ্মের ভাবিস না, এটা ভৃগুর কারণে পাওয়া ব্রহ্মের শক্তি। তুই এই কাজটা সম্পন্ন করার পরেই দেখতে পাবি ব্রহ্মের আত্মাটা ভৃগুর দেহ ছেড়ে বেরিয়ে গেছে, এবং সাথে সাথেই আমার প্রেরণ করা প্রেত ওর আত্মা বিনাশ করবে। তবে এইসব কিন্তু তুই কিছুই দেখতে পাবি না। তোর চোখের সামনে শুধু ভেসে উঠবে ব্রহ্মের আর্তনাদ এবং একটা কালো ধূসর দৈত্যাকৃতি ছায়া, আর তার সাথে সাথেই ভৃগুর নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়বে। তার মানে এটাই যে তখন ওই দেহটা আত্মা শূন্য হবে। এরপর এই নে রাখ এই দেশলাই বাক্সটা। এটা দিয়ে ওইখানে থাকা সমস্ত ভুডো পুতুল এবং ওই পুতুল বিদ্যার যা যা উপকরণ ওখানে থাকবে সব আগুন দিয়ে ভালো করে পুড়িয়ে দিবি। পোড়ালেই সমস্ত কার্য সিদ্ধি হবে, কোনো রকম অপশক্তি আর সেখানে থাকবে না, এবং সবাই মুক্তি পাবে। সমস্ত কিছু অগ্নির দ্বারা বিনাশ হবে। কি সব ঠিকঠাক পারবি তো? ভয় তো লাগছে কাকা, কিন্তু কিন্তু আমাদের নিজের ভালোর জন্য করতেই হবে। আমি 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 চেষ্টা করব, তুমি চিন্তা করো না। বেশ, খুব ভালো। এখনই বেরিয়ে পড়। আমি এখনই মহাপ্রেতভোগ তৈরি করেই পুজোয় বসে পড়ব। এরপরেই চন্দন সেখান থেকে ধীরে ধীরে উঠে রওনা দিল তারাপীঠের মহা শ্মশানের উদ্দেশ্যে, এবং তিলকনাথ মাধবেন্দ্রবাবুকে আদেশ করলেন, নিন, এবার আপনি ওই সমস্ত উপকরণগুলো একে একে বের করে ওই থালাটার মধ্যে ভালো করে মিশিয়ে মাখুন। তিলকনাথের কথা মতো মাধবেন্দ্রবাবু এক এক করে খই, মুরগি, জিরে, বাতাসা, ঘি, মধু, কালো তিল, কলা, মাসকলাই, দই সব বের করে থালার উপর রেখে সব মিশিয়ে ভালো করে মাখতে শুরু করেন। ভালো করে মাখবেন যাতে বেশ সুস্বাদু গন্ধ বেরোয়। মাধবেন্দ্রবাবুর সম্পূর্ণরূপে ভোগটা মাখা শেষ হতেই তিলকনাথ বললেন, হয়েছে, একটা বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এবারে আপনি এবারে ওই মাখার মধ্যে থেকে অল্প অল্প করে নিয়ে 5টা ছোট ছোট নাড়ুর মতো গোল পাকান। গোলা পাকিয়ে এই খড়পেট চারিদিকে গোল করে 5টার দিকে বসিয়ে দিন। তিলকনাথের আদেশ মতো মাধবেন্দ্রবাবু 10 মহাদ্রব্যের গোল পাকানো দলা 5টি তারার 5টি কোণে বসিয়ে দিলেন, এবং এরপর তিলকনাথ সে ভাজা মাছগুলি টুকরো টুকরো করে সেই 5টি দলার উপর ভাজা মাছের টুকরো বসিয়ে দিলেন। এবং এই কাজ সম্পন্ন করেই মাধবেন্দ্রবাবু তার ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তিলকনাথ বলে ওঠেন, এ কি, কোথায় যাচ্ছেন? ইয়ে মানে আমি যাই এবারে। হ্যাঁ, হয়ে গেল তো, আমি ঘরে যাই। আর কি করব, আর তো কোনো কাজ নেই। আরে না না, সবে তো শুরু, এখন বসুন, পুজো শুরু হবে। না না, মানে আমার তো এখানে থাকার কোনো মানে হয় না। এগুলো একটু বাড়াবাড়ি। আমি যাই। হ্যাঁ, কাল সকালে আবার পুজো দিতে হবে, ও তখন তো অনেক দেরি হয়ে যাবে। আমি এখন যাই। হ্যাঁ, না না, আপনি বসুন। আপনাকে ছাড়া এই পুজো কোনোভাবে আমি সম্পূর্ণ করতে পারবো না। সে না হয় বসছি, কিন্তু কিন্তু আমি বলে দিচ্ছি, আমার যদি কিছু হয়ে যায় না, আমাকে কিন্তু ঘরে পৌঁছে দিয়ে আসতে হবে। মানে আমি যদি অজ্ঞান হয়ে যাই, তাহলে আমাকে কিন্তু চ্যাংদোল্লা করে তুলে আমাকে ঘরে পৌঁছে দিতে হবে। বলে দিলাম কিন্তু। বেশ বেশ, অত ভয় পেতে হবে না, আমি আছি তো। অপরদিকে তিলকনাথের বলে দেওয়া কথা অনুযায়ী চন্দন শ্মশান ঘাটে পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে একটি মরদেহের কাপড়ও জোগাড় করে ফেলেছে। মরদেহের কাপড়টি দিয়ে সে ঘটির মুখটা ভালো করে বেঁধে দেয়, এবং বাঁধার পরেই শত্রুর নামের বিনাশ সংকল্প করতে করতে সে ধীর গতিতে দ্বারকা নদীর দিকে অগ্রসর হয়, এবং সেখানে গিয়ে মহাকালের ইষ্ট নাম জপ করতে করতে সেই ঘটিটি জলে ভাসিয়ে দেয়। এই কাজ সম্পন্ন হতেই চন্দন সেখান থেকে সোজা চলে যায় সে গুহার উদ্দেশ্যে। মনে তার তীব্র ভয় রয়েছে, এবং তার চোখ মুখ ভয় একেবারে গর্তে ঢুকে গেছে। তবুও তার নিজের পরিবারের স্বার্থে সে এই সমস্ত কাজ করে চলেছে, অথচ তার পরিবারের এই সমস্ত ব্যাপারে কিন্তু বিন্দু মাত্র ধারণা নেই। গুহার কাছে পৌঁছতেই চন্দন তার জামার পকেট থেকে আবিরের ঠোঙাটি বের করে নিল, এবং সে আবিরের মধ্যে থেকে এক মুঠো আবির নিয়ে গুহার সমান্তরাল অংশ বরাবর সে আবির দিয়ে একটা রেখা সে টেনে নিল, এবং গুহার বাইরে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগলো। তিলকনাথ মাধবেন্দ্রবাবুর এনে দেওয়া 7টি মোমবাতি ধরিয়ে একটি গোল গণ্ডির মতো তৈরি করলেন, এবং যার ভেতরে তিনি ও মাধবেন্দ্রবাবু বসে পড়লেন।
তিলকনাথ মাধবেন্দ্রবাবুকে উদ্দেশ্য করে বললেন, শুনুন, এরপরে আমি শক্তি মন্ত্রের জপ শুরু করব। আর আমার জপ সম্পূর্ণ হতেই এই রাখলাম 3টে জিনিস, এই আতর, এই চন্দন আর এই অগরু রাখলাম। যখন যখন আমি বলবো ঠিক তখন তখন এই করটির দিকে ছিটিয়ে দেবেন। আপনাকে এই জন্যই বসতে বললাম, এই 3টে জিনিস আপনার মতো পবিত্র ব্রাহ্মণ ছাড়া কাজে আসবে না। কিন্তু চিন্তা নেই, বেশিক্ষণ করতে হবে না। আমি মন্ত্র শুরুর মিনিট 5 মধ্যেই এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এর মধ্যে শক্তির আগমন ঘটবে। আর তখনই আমি প্রেত প্রেরণ করব ওই গুহার উদ্দেশ্যে। আগামী মিনিট 5 মধ্যেই এই সমস্ত ঘটনাটি ঘটবে। আপনি প্রস্তুত থাকবেন এই 3টে জিনিস ছিটিয়ে দেওয়ার জন্য, যাতে প্রেতের শক্তিটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। মাধবেন্দ্রবাবু তিলকনাথের কথাগুলো শুনে মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়লেন। অপরদিকে চন্দন গুহার বাইরেটায় বসে এখনো অপেক্ষা করে চলেছে। কিন্তু হঠাৎ করেই তার কানে কেমন যেন একটা হিংস্র মহিলা গর্জনের শব্দ ভেসে আসে। এখানে কি করছিস তুই? চন্দন তাকিয়ে দেখে সুনেত্রা দেবী হামাগুড়ি দিয়ে হিংস্রভাবে তার দিকে এগিয়ে আসছে। আর সেটা দেখেই চন্দন ভয়ের চোটে প্রাণপণে সেখান থেকে পালিয়ে গুহার ভেতরে প্রবেশ করে এবং সুনেত্রা দেবীও হামাগুড়ি দিয়ে তার পেছন ধাওয়া করতে করতে গুহার ভিতরে প্রবেশ করে। চন্দন বুঝে যায় যে তার মৃত্যু এবারে নিশ্চিত। সে ভয়ে প্রাণপণে ছুটতে থাকে। ছুটতে ছুটতে সে হঠাৎই ওই বৃহৎ কালী মূর্তির সামনে এসে দাঁড়ায় এবং তখনই তার কানে ভেসে আসে সেই পরিচিত তীব্র কণ্ঠস্বরটি। কে? ও চন্দন, আয় আয়। কিন্তু কি ব্যাপার, আজ খালি হাতে যে? সব দেহ কই? এইসব প্রশ্নে চন্দন কিন্তু কোনো উত্তর দেয় না। ভয়ে তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সে জানে যে তার মৃত্যু তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎই সেই ব্রহ্মঘরে বলে ওঠে, বেশ, কোনো অসুবিধা নেই। আজ না হয় তোর বলিদান দিয়ে আমি কাজ সম্পূর্ণ করব। সুনেত্রা, ওকে হাড়ি কাটে নিয়ে যাও। আজ ওর সব দেহ দিয়েই কাজ হবে। এসব শুনে চন্দন ভয়ে একেবারে আটকে ওঠে। সে সেখান থেকে প্রাণপণে পালাবার চেষ্টা করে, কিন্তু তার মনে হতে থাকে যেন কোনো এক মন্ত্র বলে কেউ তার হাত পা দুটোকে শক্ত করে বেঁধে রেখেছে। কিছুতেই সে তার দেহটাকে বিন্দু মাত্র নাড়াতে পারছে না। সুনেত্রা দেবী হঠাৎই তার দিকে ধেয়ে এসে তার হাত দুটোকে শক্ত করে ধরে এবং তাকে এক প্রকার টেনে হিচড়ে হাড়ি কাঠের দিকে নিয়ে যায়। তাকে হাড়ি কাঠের দিকে নিয়ে যেতেই ব্রহ্মগরি বলে ওঠে, কি ব্যাপার চন্দন, তুই কি যেন খুঁজছিস বলে মনে হচ্ছে? হ্যাঁ? সেই মুহূর্তে চন্দনের চোখ খুঁজে বেড়াচ্ছিল সে ভুডু পুতুলগুলিকে। সেগুলিকে এই ব্রহ্মগরি কোথায় রেখেছে সেটাই খোঁজার চেষ্টা করছিল চন্দন, যাতে কাজটা সম্পূর্ণ হওয়ার পরেই সে চটজলদি সেগুলিকে আগুনে পুড়িয়ে ফেলতে পারে। কিন্তু হঠাৎই সেই ব্রহ্মগরি কেমন যেন চিৎকার করে ওঠে। হ্যাঁ, এ কি হচ্ছে? পুতুল থেকে রক্ত বেরোচ্ছে কেন? তার মানে কেউ এর বিপরীত প্রক্রিয়া করছে। এগুলোর ক্রিয়া কেউ নষ্ট করার চেষ্টা করছে। আচ্ছা, বাহ চন্দন, বাহ, খুব ভালো। সুনেত্রা, যত তাড়াতাড়ি সম্ভব একে বলিদান দাও। বেঁচে থাকার অধিকার এ হারিয়ে ফেলেছে। সুনেত্রা দেবী বিশাল শ্মশানকালী মূর্তির পায়ের কাছে রাখা খাড়াটে নিয়ে চন্দনের ঘাড় বরাবর এক কোপ দিতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ করে তীব্র এক হাওয়ার ঝটকায় সুনেত্রা দেবী দূরে ছিটকে পড়ে আর তার হাত থেকে পড়ে যায় খাড়াটি। সেই সুযোগেই চন্দন তৎক্ষণাৎ হাড়িকাঠ থেকে তার মাথাটি বের করে নেয় আর সে বুঝে যায় যে প্রেত প্রেরণ সম্পন্ন হয়েছে। কিন্তু সেই প্রেতটি ব্রহ্মের কাছে যেতেই ব্রহ্ম কি এক মন্ত্র উচ্চারণ করে হাতের এক ঝটকায় সেটাকে সরিয়ে দেয়। চন্দন বুঝে যায় যে এই ব্রহ্মগরি অত্যন্ত শক্তিশালী। আবারও সেই প্রেত শক্তি হাওয়ার ঝলকানি নিয়ে ব্রহ্মের দিকে ধেয়ে আসে এবং পুনরায় ব্রহ্ম একইভাবে সেই প্রেত শক্তিকে হাসতে হাসতে দূরে ছিটকে দেয়। অপরদিকে তিলকনাথ মাধবেন্দ্রবাবুকে উদ্দেশ্য করে বলেন, মাধবেন্দ্রবাবু, তাড়াতাড়ি ঢালুন, আতরটা তাড়াতাড়ি ঢালুন। এই প্রেতের শক্তি বৃদ্ধি প্রয়োজন, নাহলে পেরে উঠবে না ব্রহ্মের সাথে। তৎক্ষণাৎ বিলম্ব না করে মাধবেন্দ্রবাবু আতরের মুখটি খুলে আতর ছেটাতে থাকেন।
বেশ কয়েকবার ছেটানোর পরেই তিলকনাথ তাকে থামার নির্দেশ দেন এবং তারপরে বলেন তার মধ্যে চন্দন ছেটাতে। তিলকনাথের আদেশ করার সঙ্গে সঙ্গেই মাধবেন্দ্রবাবু সেই খড়পের উপরে চন্দন ছেটাতে থাকেন এবং সর্বশেষ জিনিস হলো অগরু। অগরু, সুগন্ধি, জল সবটাই খড়পের উপর ঢেলে দেওয়ার আদেশ দেন তিলকনাথ। মাধবেন্দ্রবাবু তিলকনাথের নির্দেশ অনুসারেই কাজ করেন। এই সমস্ত উপকরণ ঢালতেই অপরদিকে ওই প্রেতের মধ্যে এক অদ্ভুত শক্তির জাগরণ হয় এবং এইবার সে ব্রহ্মের দিকে ধেয়ে আসতেই ব্রহ্মের চোখ একেবারে বিস্ফারিত হয়ে ওঠে এবং সে বুঝে যায় যে কোনো এক অঘটন তার সাথে ঘটতে চলেছে এবং সঙ্গে সঙ্গেই সে প্রেত শক্তি ব্রহ্মের দেহের ভিতরে প্রবেশ করে এবং শুরু হয় ব্রহ্মের আর্তনাদ। ব্রহ্ম মাটিতে পড়ে ছটফট করতে থাকে। তীব্র মারণ যন্ত্রণা তার শুরু হয়ে গেছে। চন্দনের মনে পড়ে যায় এই সুযোগটির কথা। সে তৎক্ষণাৎ তার জামার পকেট থেকে বের করে নেয় সজারু কাঁটা দুটি এবং দৌড়ে যেতে থাকে ভৃগুর দেহকে উদ্দেশ্য করে। কিন্তু হঠাৎই চন্দনের পা টেনে ধরে সুনেত্রা দেবী। সেটা দেখেই চন্দন অত্যন্ত ভয় ও রাগের বশে সেই সজারুর কাঁটা সুনেত্রা দেবীর হাতে গেঁথে দিয়ে পুনরায় বের করে নেয়। আর সেই আঘাতেই সুনেত্রা দেবী চন্দনের পা ছেড়ে দেয় এবং যন্ত্রণায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে থাকে। সেই সুযোগে চন্দন ব্রহ্মের কাছে গিয়ে সেই সজারুর কাঁটা দুটি সে তার কাঁপা কাঁপা হাতে তার চোখের মণি বরাবর গেঁথে দেয়। চন্দন তার সারা শরীরে এক অদ্ভুত শিরশিরানি অনুভব করে। এর আগে এইভাবে কোনো সময় সে প্রাণী হত্যা করেনি। এমনকি তার শরীরে সামান্য সূচ ঢুকলেও সে কেঁপে উঠত। আজ সেই চন্দন এত বড় একটা কাজ করে ফেলেছে। তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসতে থাকে। সে বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়বে, কারণ চোখের সামনে সে কখনোই রক্ত দেখতে পারে না। রক্ত দেখলেই তার শরীর অবশ হয়ে আসে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। এটাই চন্দনের ছোটবেলা থেকে একটা রোগ। সজারুর কাঁটা দুটি ব্রহ্মের চোখে গেঁথে দিতেই ব্রহ্মের আর্তনাদ এক চরম পর্যায়ে পৌঁছে হঠাৎই তা ধীরে ধীরে কমতে থাকে এবং তখন চন্দন বুঝে যায় যে এই দেহ থেকে ব্রহ্ম ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং সেই প্রেত তার বিনাশ সাধন করছে। একটা সময় পরে পুরো গুহাটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। চন্দন তার অবশ হওয়া শরীরটা নিয়ে কোনো রকমে দেশলাই নিয়ে ব্রহ্মের আসনের বাদিকে রাখা সমস্ত মন্ত্রপ্রত ভুডু পুতুলগুলিকে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্র লেলিহান শিখায় জ্বলতে থাকে সমস্ত ভুডু পুতুলগুলি এবং একে একে মুক্তি পায় আজ পর্যন্ত কষ্ট পেতে থাকা সমস্ত মানুষের আত্মারা। চন্দন তার চোখের সামনে পড়ে থাকা সুনেত্রা দেবীর হাবভাবের মধ্যেও কেমন যেন এক পরিবর্তন লক্ষ্য করতে থাকে, যদিও তিনি ইতিমধ্যেই অজ্ঞান হয়ে পড়েছেন। সমস্ত প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এটা দেখেই চন্দন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে অজ্ঞান হয়ে গুহার মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালবেলা চন্দনের খাটের এক ধারে তার স্ত্রী এবং তিলকনাথ বসেছিলেন। চন্দনের জ্ঞান ফেরার সাথে সাথেই চোখ মেলে তাকাতেই সে দেখতে পায় তার মুখের উপর ঝুঁকে রয়েছে তার কাকা তিলকনাথ। তিলকনাথকে দেখে চন্দন বলে ওঠে, আমি কোথায়? আমি ঘরে। আমি তো গুহার ভিতরে পড়ে গেছিলাম অজ্ঞান হয়ে। এখানে কি করে এলাম? তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। আমি আর মাধবেন্দ্র বাবু দুজনে গিয়ে তোকে তুলে আনি এবং তাড়াতাড়ি নিয়ে এসে ঘরে শুয়ে দিই। ও আচ্ছা, বুঝলাম। তা কালকে যা যা সব কাজ ছিল সম্পন্ন হয়েছে? হ্যাঁ, পুরোপুরি প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। আর এখন কোনো চিন্তা নেই। তুই আর এই গোটা গ্রাম আটলা এই ব্রহ্ম নামক ক্ষতিকর অঘরীর হাত থেকে মুক্তি পেয়েছে। চন্দনের মুখ জুড়ে একটা হালকা হাসি ফুটে ওঠে এবং সে বিছানায় উঠে বসে বলে, যাক বাবা, বাঁচা গেল। অনেক ধন্যবাদ কাকা তোমাকে। তুমি না থাকলে কখনোই এসব সম্ভব হতো না। আমাদের এই মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করেছো কাকা।
অনেক 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 ধন্যবাদ তোমাকে। আরে না 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 না, ঠিক আছে। ভাইপোর প্রাণ বাঁচাতে পেরে এবং জেঠু যে আমায় ছোটবেলা থেকে মানুষ করেছে তার কিছুটা ঋণ শোধ করতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করি। যাই হোক, এই নে, এই মাদুলিটা দাদু ভাইয়ের গলায় পরিয়ে দিবি। আগামী জীবনে কোনো রকম বিপদ, তার ক্ষতি তো দূরের কথা, ওকে আঁচড়টুকু কাটতে পারবে না। বেশ, আমি চলি। চলি মানে? কোথায় যাবে তুমি এখন? গেলেও কিছু অন্তত খেয়ে যাও। না না, এইভাবে খালি মুখে আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। আরে না না, খাওয়া আমার ইতিমধ্যে হয়ে গেছে। বৌমা আমার ইতিমধ্যেই জল খাবার দিয়ে দিয়েছে, আর সেটা আমি খেয়েও নিয়েছি। হ্যাঁ, জল খাবার খাওয়া হয়ে গেছে? তাও আবার এত সকালে? এত সকালে? ঘড়ির দিকে তাকে একবার দেখ। সে কি 10টা বেজে গেছে? আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম? বাপ রে! তা কাকা, তুমি এখন কোথায় যাবে? যাব কোথায়? এই যে ব্রহ্ম, এই ব্রহ্মের জন্ম যে একজন খারাপ সাধক হিসেবে হয়েছে, এবং শুধু ব্রহ্মই নয়, এরকম আরও অনেক খারাপ সাধক রয়েছে যারা ঋণাত্মক শক্তি তপস্যারত, যারা এইভাবেই তোদের মতো সাধারণ মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। সেই সব কিছুর মূলে যে রয়েছে এই ব্রহ্মের মতো শাখা প্রশাখা গজানো যে গাছ থেকে, সেই গাছ বা বীজকে আগে নষ্ট করতে হবে, নাহলে এরকম ব্রহ্মের মতো খারাপ সাধকে গোটা ভারতবর্ষ ছেয়ে যাবে। কিন্তু কাকা, সেটা কে? ওই যে বলেছিলাম না, সেই চণ্ডী কঙ্কাল সাধক। চলি, আমার অভিযান এবারে চণ্ডী কঙ্কাল সাধকের বিরুদ্ধে।